এর আগের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে ফটোশপের টুল শেষ করেছি এবং এরপর লেয়ার স্টাইল এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই বিষয়গুলো আমরা দেখেছি। তো আজকে যেটা করব এটা হচ্ছে ফটোশপের এই টুলগুলো দিয়ে এবং ফাংশনগুলো দিয়ে আমরা প্রজেক্ট প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি যে ফটোশপে যদি ডিজাইনের কাজ করি তাহলে কিভাবে আমরা ডিজাইন করব এই বিষয়গুলো দেখব কয়েকটা ব্যানার পোস্টার ইত্যাদি জিনিসের সাহায্যে। আর ছবির যে ব্যাপারটা এটা হচ্ছে আমি মাসালা বিভিন্ন ফটো বিভাগে পাঠিয়েছি, তো এটা এখনও আসে নাই, যার কারণে এখনও আসলে ওইভাবে জোর দিতে পারছি না। আমার যেটা ইচ্ছা এটা হলো যে কিছুটা শিথিল হতে পারে, হ্যাঁ, তবে এটা পারে, এটা শিওর না। তবে যদি এমন হয় যে না এটা অনলাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, তখন আমরা হচ্ছে ফটো এডিট বা এই জাতীয় কাজগুলো আরও জোর দিয়ে শেখাবো, ঠিক আছে। আর যদি এমন হয় যে না এটা অনলাইনের জন্যও বৈধ হবে না, তখন হচ্ছে এটাকে আমরা পুরো স্কিপ করব, ঠিক আছে। তো চলুন আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে পোস্টার বা ব্যানার জাতীয় ডিজাইন যদি করতে হয় ফটোশপে তাহলে আমরা কিভাবে করব এটা দেখব। তো চলুন আমরা শুরু করি। আমরা বেশ কয়েকটা প্রজেক্টের মাধ্যমে দেখতে পারি। তো এটার জন্য আমাদের এখানে বেশ কিছু প্রজেক্ট আছে, চলুন আমরা এগুলো থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা দেখতে চাই এটা হচ্ছে এইটা, মনে করেন এই জাতীয় প্রজেক্ট। তো আমরা এটা ওপেন করি। দেখেন এটা হলো একটা ফার্মেসির ব্যানার বা সাইনবোর্ড ডিজাইন। এটা সুন্দর কি অসুন্দর এটা নিয়ে আসলে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে এইখানে আমরা ফটোশপের বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি। যেমন এখানে নিচে প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, এরপরে এইখানে গ্রেডিয়েন্ট কালার আছে, এরপরে অ্যাম্বোসের কাজ আছে, স্টক আছে, শ্যাডো আছে, এই যে বিভিন্ন জাতীয় কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এগুলোর মধ্যে ক্লিপিং মাস্কের কাজ আছে, তো অনেকগুলো কাজ আছে ফটোশপের। আচ্ছা, তাহলে আমরা এই প্রজেক্টটাকে হচ্ছে প্রথমে করার চেষ্টা করব। তো এটার জন্য এটা এখানে থাকুক, আমরা এখান থেকে প্রথমে একটা লেয়ার তৈরি করে ফেলবো। লেয়ার তৈরি করার পরে লেয়ারে একটা কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমি এখানে যে ক্রিম কালারটা আছে এই ক্রিম কালারটা এখান থেকে দিলাম, বা এটা সাদা কালার মনে হচ্ছে একবারে, হ্যাঁ একেবারে এই সাদা কালার। আচ্ছা, তো সাদা কালারটা আমি হচ্ছে প্রথমে লেয়ারের মধ্যে দিব, তাহলে সাদা কালার হয়ে গেল। আমি যদি কখনো দেখার প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখেও নিতে পারবো। আচ্ছা, এরপর আমাকে কি করা লাগবে, এখান থেকে প্যাটার্নটা দিতে হবে, মানে আমি প্রথমেই ডিজাইনটা করে নিচ্ছি। আবার এইখানে নিচে দেখেন আমরা থাম্বনেলগুলো আরেকটু বড় করে নেই, লার্জ থাম্বনেল, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে নিচে একটা কি আছে, বর্ডার আছে, বা কি বলবেন আপনি, ফুটার আছে। তো ফুটার তো আসলে এই ধরনের ডিজাইনের মধ্যে বলে না, কিন্তু এরপরেও আমরা ধরলাম যে নিচের অংশটা আছে, তাহলে এটার এটার সাইজটা কত স্যার? সাইজটা আচ্ছা, এখানে আমরা সাইজ নিয়ে কাজ করছি না। আপনি যদি সাইজ নিয়ে কাজ করতে চান তাহলে ওই ক্ষেত্রে প্রথমে একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিতে হবে এবং ওইখান থেকে সাইজ দিতে হবে যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি। আমি পিকচারটা অন করেছি এবং ওই পিকচারের উপরেই কাজ করছি, ঠিক আছে। এখানে দেখেন পিকচারটা শুধু অন করেছি, এরপর এই পিকচারের উপরে আমি ওই সাইজের লেয়ারই আসবে যদি আমরা নতুন লেয়ার তৈরি করি, তাহলে এই আর কি। তো এখন দেখেন, এখন আমরা এই যে নিচের ফুটারটা বা নিচের যে লাইনটা এটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে নতুন আমি আরেকটা লেয়ার তৈরি করব, লেয়ার তৈরি করার পরে এটার মধ্যে আমি কালার দিব, হয়তো সবুজ কালার জাতীয়, অথবা এগুলো যদি আমি অফ করে দেই, এখানে অফ করি আপাতত। এখান থেকে হচ্ছে আমি কালার পিক করতে পারি, এখানে ডাবল ক্লিক করব, এরপরে এখানে ক্লিক করলে এখানে কালারটা পিক হবে, ওকে, এখানে কালারটা থাকলো। আচ্ছা, আর আরও একটা কালার পিক করে রাখি এখান থেকে, যেহেতু এগুলো আমাদের লাগবে। এখান থেকে কালার এটাও পিক করে রাখলাম, ব্যাস। এবার চলেন যে আমরা কি দেখব। তাহলে এই যে ব্ল্যাঙ্ক যে লেয়ারটা আছে এটার মধ্যে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য আমি মনে করেন ডি দিয়ে অল্টার ডিলিট দিয়ে হচ্ছে আমি কালারটা অ্যাপ্লাই করলাম, আপনারা এখান থেকে দেখতে পাবেন এখন থেকে। আচ্ছা, করলাম। এখন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করে ফেলতে পারি, তাহলে ছোটো করে ফেললাম, দেখেন নিচের কিন্তু আমার লাইনটা তৈরি হয়ে গেল। এইভাবেও আমি দিতে পারি, অথবা আমি যদি চাই যে না আমি কি করব, এখান থেকে শেপ দিয়ে আঁকবো, তাহলে এইভাবে আমি একটা শেপ ওইকে দিতে পারি। শেপ আঁকার পরেও কিন্তু ওই কালারটাই নিছে, কারণ হচ্ছে এখানে উপরে ওই কালারটা ছিল, যার কারণে নিয়ে নিছে। এছাড়া আমরা তো কালার চেঞ্জ করতেই পারি। তাহলে এইভাবে যে কোনোভাবে আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, গেল, তাহলে আমাদের এটার কাজ শেষ। এইবার আমরা উপরে একটা প্যাটার্ন ব্রাশ করব। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা প্যাটার্ন ডাউনলোড করে আনি। এখন প্যাটার্নটা এটা পিকচারের প্যাটার্নও হতে পারে, অথবা সরাসরি হচ্ছে পিকচার প্যাটার্নও হতে পারে। তো আমরা এখানে লিখবো হচ্ছে শুধু প্যাটার্ন,
আচ্ছা, প্যাটার্ন। এখানে দেখেন টাকচার আছে, টাকচার নিতে পারেন, প্যাটার্ন নিতে পারেন, মানে নিলেই হলো, আপনি যেটা নিতে চান আর কি ওইটা নেবেন এবং ওটা দিয়ে হচ্ছে কাজ করবেন। তো আমরা এখান থেকে কী নিতে পারি? আচ্ছা চলুন আমরা এটা নিই। আচ্ছা, এটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি সরাসরি কপি করছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই কী করবেন, সবসময় প্রত্যেকটা কাজই সেভ করে নেবেন, এরপরে কাজ করবেন। আমি সহজের জন্য এখান থেকে কপি করলাম। কপি করেও কাজ করতে পারবেন, তবে সেভ করে রাখা ভালো, যেন পরবর্তীতেও আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এখন তো আমি সরাসরি যদি এটার মধ্যে ইরেজ করি তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, পরে তো আর এটা অন্য জায়গায় ব্যবহার করার মানে মনের মতো করতে পারবো না, করতে পারবো মনের মতো হবে না। আচ্ছা দেখেন, তাহলে এইখান থেকে আমি মনে করেন বড় করলাম, এখন এন্টার দিলাম, এতটুকু হলো। এখন আমি যদি এটাকে ফুল ব্যবহার করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না, মানে বড় প্যাটার্ন যদি এত বড় হয় দেখতে ভালো লাগবে না, যার কারণে আমরা প্যাটার্নটাকে ছোটো করে ব্যবহার করব। দেখেন এখান থেকে ছোটো করলাম, এখন ছোটো করলে আবার দেখি যে একটু এটুকুর মধ্যেই শেষ, আর বাকিটুকু তো আর হয় না। তাহলে কী করবো, এই ক্ষেত্রে এটাকে আমি কপি করব, অল্টার চাপছি। দেখেন আপনি যদি কন্ট্রোল টি দেওয়ার পর অল্টার চাপেন তাহলে কিন্তু হবে না, এন্টার দেওয়ার অবস্থায় অল্টার চাপতে হবে। এই যে এখন অল্টার চাপলে আমরা কপি করতে পারবো। কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে দেখেন এটাকে মিল করার চেষ্টা করছি, মিলে গেছে না, সুন্দর করে মিলে গেছে। আরেকটা কপি করব, এখানে দেখেন একটু কম বেশি আছে, হালকা একটু এদিক করে দিতে পারি আমরা। আচ্ছা, এরপরে আবার হচ্ছে এটাকে আরেকটা কপি করব, কপি করে আমরা এটার সাথে মিল করব। তো দুইটাকে একসাথে এখানে মিল করলাম, মিল করার পরে দেখেন এখন আমাদের সুন্দরভাবে এটা মিলে গেছে। এখন এই তিনটা তো আলাদা আলাদা, এখন যদি আমরা একটা লেয়ারের মধ্যে মুছতে যাই, মনে করেন আমরা এখান থেকে একটা লেয়ার মুছতেছি, তাহলে একটা লেয়ারই মুছা হয়, আরেকটা লেয়ার তো মুছা হয় না, ঠিক না? তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব? এটা হচ্ছে মার্জ লেয়ার, আমরা শিখছিলাম অনেক কিছু। তো এখন আমরা এটা করব, রাইট বাটন ক্লিক এবং এখান থেকে হচ্ছে মার্জ লেয়ার করলে তিনটা লেয়ার মিলে এখন একটা লেয়ার হয়ে গেছে। এইবার যদি আমরা এটার মধ্যে মুছামুছি করি বা অন্য কোনো কাজ করি, একসাথে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ইরেজে যাব, এরপর এটাকে একটু ছোটো করে নিব এবং আমি এখান থেকে অল্টার চেপে রাইট বাটন ক্লিক করে এটাকে এরকম কম বেশি করতে পারি, বড় ছোট করতে পারি, এগুলো তো আমরা জানি। তো এরপরও আরেকবার দেখলাম, এতটুকু হলো। এরপরে আমি এটাকে সুন্দর করে ইরেজ করে দিব, দেখেন। হ্যাঁ, তাহলে আমার উপরের সাথে এটা সুন্দর করে মিশে গেল। আপনি চাইলে এটার অপাসিটি আরও কমিয়েও দিতে পারেন। আপনি যদি চান যে না আমি অপাসিটি আরেকটু কমিয়ে ব্যবহার করবো, আরেকটু কম কম দেখা যাক, তাহলে আরেকটু কম কম দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, তাহলে এই হলো আমাদের কাজ। আচ্ছা, এর পরবর্তীতে চলেন আমরা দেখার চেষ্টা করি, এটাকে একটা কাজ করি, আমরা উপরে রেখে দিই। আচ্ছা, উপরে রেখে দিই, মাঝে মধ্যে আমাদের দেখার প্রয়োজন পড়বে, এই জন্য শুধু হাইড করে রাখবো আর একটা ক্লিক করব। নিচে হইলে সবগুলো হাইড করা লাগতো, আর এখানে শুধু একটা হাইড করলেই সব হয়ে যাবে। তাহলে এতটুকু হলো। এরপরে আমাদের হচ্ছে এই লেখাটা লিখতে হবে। তো লেখার জন্য লিখে ফেলেন আপনারা। এটার জন্য আমরা কি করব, এখানে গিয়ে লিখব। আচ্ছা, তাহলে আমি কিছু একটা লিখলাম, লেখার পরে এটাকে আমি বাংলা করব। তো বাংলার জন্য আমি হচ্ছে নোটো সেরিফ ব্যবহার করব। নোটো সেরিফ হচ্ছে শুতুনিয়ামজের মতো দেখতে ফন্ট, তো আমরা এরকম বোল্ড ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি নোটো সেরিফ ব্যবহার করার পরে কী হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়েছে, ফন্ট একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমি কিন্তু বাংলা লিখবো, কিন্তু বাংলাটা হয় নাই। বাংলা হবে এখন, যদি আমি বাংলা লিখি তাহলে হবে। বাংলা করলাম, এবার আমি লিখবো হচ্ছে কী যেন লেখা ছিল, সুমনা। এরকম সুমনা। আচ্ছা, সুমনা এটা হচ্ছে একটা আলাদা শব্দ, আর পরের যে ফার্মেসি এটা আলাদা হবে। তো এটাকে আমি হচ্ছে বড় করবো, এখানে দেখেন। তাহলে এটা এতটুকু থাকুক। এরপরে আমাদের এইখানে এটার সাথে কালার দিতে হবে, অ্যাম্বুশের কাজগুলো করতে হবে। চলুন আমরা এগুলো করে ফেলি। তো এটার জন্য আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিকও করতে পারি অথবা এইখান থেকেও নিতে পারি। এই যে এখান থেকে এফএক্স থেকে বেবেলেন অ্যাম্বুশ, একই কথা, লেয়ার স্টাইল। আচ্ছা, এখানে আমরা নিলাম, নেওয়ার পর দেখেন এই যে এটা সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা হয় নাই, আর বাকিগুলো হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাম্বুশ এটা ঠিক আছে। এরপর আমরা গ্রেডিয়েন্ট কালার দিব এটার মধ্যে, দেখেন যে এখন কিন্তু গ্রেডিয়েন্ট কালারটাও হয়ে গেছে। আচ্ছা, ওইখানে যেটা আছে যে উপরের দিকে লাল আর নিচের দিকে নীলের মতো, তাহলে এর মানে হচ্ছে আমাদের এইদিকে শুধু লাল জাতীয় কালারটা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে এই জাতীয় আমরা কালারটা দিলাম।
এবং আমি চাচ্ছি যে আমার নীলের পার্টটা একটু বেশি থাকুক। এখান থেকে নীলটা যেহেতু কমে গেছে, তো এই জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। তো এরকম থাকলো, আমরা চাইলে এটাকেও আর একটু টেনে দিতে পারি, এরকম এরকম হলো। আচ্ছা, এটাকে এদিকে দেওয়া যায়। আচ্ছা, থাকুক, ওকে। তাহলে আমাদের এটা হলো। এরপর আমরা এটাকে একটু অফ করে দেখার চেষ্টা করব যে এটা অফ করি, অফ করে দেখি যে এখানে কী আছে। আচ্ছা, এখানে অ্যাম্বুশের সাথে সাথে বর্ডার আছে এবং শ্যাডো আছে, তো ওগুলোও আমরা ব্যবহার করব। এখানে আমরা 3টা কালার দেখতে পাচ্ছি আসলে, লাল, নীল এবং হচ্ছে মাঝখানে একটু হালকা ম্যাজেন্টা জাতীয় কালার আছে। তো আমরা চাইলে এটার মধ্যে সেম কালার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের এই নীলের সাথে সাথে এখানে আরেকটা কালার ব্যবহার করা লাগবে, যেটা কালার হচ্ছে এরকম জাতীয় কালার ব্যবহার করতে হবে আর কি, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, চলে আমাদের, ওকে। আরেকটা বিষয় আছে, দেখেন এইখানে কালার আমরা দিলাম, এরপরেও একই ধরনের কালার কেন দেখা যাচ্ছে না? কারণ এখানে শ্যাডোর পরিমাণটা অনেক বেশি, এখানে শ্যাডোর পরিমাণটা অনেক কম। আচ্ছা, তাহলে আমরা যদি বেবিলন অ্যাম্বুশে যাই এবং এখান থেকে আমরা অপাসিটি একটু কমাই, তাহলে দেখেন এখন কিন্তু দেখতে আর একটু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আরেকটু কমিয়ে নিলাম, ওকে। এরপরে তাহলে আমরা এখান থেকে বেবিলন অ্যাম্বুশ ব্যবহার করছি, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলি ব্যবহার করছি, এবং এখান থেকে আমরা আরেকটা ব্যবহার করব, এটার নাম হচ্ছে স্টক। স্টকে ক্লিক করলাম, দেখেন স্টক যোগ হয়েছে। তো এই স্টকটা আমরা দিব হচ্ছে আউটসাইড। আচ্ছা, আউটসাইড দিলাম, ওকে, হয়ে গেছে আমাদের, ওকে, আউটসাইড হলো। এরপরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, এটার নাম হচ্ছে শ্যাডো। আচ্ছা, তো এখান থেকে আবার শ্যাডো ব্যবহার করব, ড্রপ শ্যাডো। দেখেন ড্রপ শ্যাডো ব্যবহার করলাম। এখন আপনি ড্রপ শ্যাডোর সাইজ হচ্ছে কম বেশি করতে পারেন, এটা পুরোই আপনার উপরে নির্ভর করবে আসলে, যে আপনি কতটা কী করতে চান। ডিস্টেন্স অত আমাদের দরকার নেই, হালকা থাকুক। এটা চাইলে আমরা এদিকে দিতে পারি, উল্টো, হ্যাঁ, এমন থাকুক। আর এখান থেকে আমরা এটাকে একটু বাড়াইতে পারি, এটাকে একটু কমানো যায়। আচ্ছা, এটা আপনি আপনার মতো করে দিবেন, আমরা জাস্ট একটু ড্রপ শ্যাডোটা যেন দেখা যায় এটা চেষ্টা করতেছি। আচ্ছা, এরকম থাকলে একটু বেশিই দিলাম আমরা, হ্যাঁ, এরকম দিলাম, ওকে। তাহলে দেখেন এইখানে আমরা হচ্ছে একটা লেখা লিখেছি, এরপরে হচ্ছে জাস্ট ফার্মেসি লেখা ছিল, ফার্মেসি। আর এখানে শুধু কালার আর হচ্ছে এটা, এগুলো তো আমরা পারবো। আচ্ছা, তো এই গেল। এরপরে আমাদের নিচে সাধারণ টেক্সট লিখতে হবে। তো সাধারণ টেক্সটের জন্য আমি একটা লেখা কপি করে আনি গুগল থেকে, ফার্মেসি। আচ্ছা, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন না, তো আমি শুধু ফার্মেসি লিখে সার্চ করছি। তো সার্চ করার পরে একটা আসছে, তো আমি এক লাইন লেখা পাইছি, ওইটারে এখানে পেস্ট করতেছি। কন্ট্রোল-T দিয়ে এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম। আচ্ছা, এখন দেখেন আমার বাংলা লেখা আসছে, ভালো কথা। কিন্তু আমরা বাংলা লেখাটা আমি বাইরে থেকে যখন কপি করে আনছি, এটা হচ্ছে ভেঙে ভেঙে আসছে। দেখেন ফার্মেসি নষ্ট হয়ে গেছে, কাউন্সিল নষ্ট হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ঠিক করব কিভাবে? ঠিক করা খুবই সহজ। এটার জন্য এডিটে যেতে হবে, এরপরে হচ্ছে প্রিফারেন্স অ্যান্ড হচ্ছে টাইপ, এগুলো আপনারা জানেন, এরপরেও দেখাচ্ছি। এখান থেকে দেখেন দিতে হবে ওয়ার্ল্ড রেডি লেআউট, এটা আমরা দিব। দেওয়ার পরেও এটা ঠিক হবে না, এখন আমাদের দ্বিতীয় কাজ করতে হবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। তো প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফের প্যানেলটা লাগবে, মানে হচ্ছে কোনটা প্যারাগ্রাফের প্যানেল আসলো, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফের প্যানেল। তো আমরা এটা রিড করে দিই, এটা একটু বড় করি, এটা হচ্ছে প্যারাগ্রাফের প্যানেল। তো আমরা এই অপশনে যাব, অপশন থেকে দিয়ে দিব ওয়ার্ল্ড রেডি লেআউট, মানে ওইখানেও ওয়ার্ল্ড রেডি, এখানেও ওয়ার্ল্ড রেডি। এটা যখনই আমরা দিব, আমরা দেখব যে এই লেখাটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা রেখে দিই, নিচে রেখে দিই। আচ্ছা, এখানে থাকুক। এখন যদি এটা আমি ডাবল করতে চাই, হ্যাঁ, এই যে ডাবল করতে চাই, জাস্ট এন্টার দিব, এন্টার দিলেই ডাবল হয়ে যাবে এবং আমরা এখানে এটাকে ব্যবহার করতে পারবো। এবং এই যে ফার্মেসি শব্দ আছে, এটা আমরা কপি করতে পারি। কপি করলাম, কপি করার পরে আবার টেক্সট টুল নিব এবং হচ্ছে ক্লিক করে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে বড় করব, বড় করার পরে আমি এখানে হচ্ছে এটাকে সবুজ কালারে ব্যবহার করব। তো ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হলো,
হয়নি, সিলেক্ট হয়েছে। এরপরে এখান থেকে আমরা সবুজ কালার দিব, সবুজ। আচ্ছা, সবুজ কালার দিলাম। এরপরে এটার নিচে আমরা কি দিব, সবুজ কালারটা আরেকটু লাইট ছিল, তো যেরকম কালার আছে ওরকম দিলেই দেখতে ভালো লাগবে হয়তো এরকম। আচ্ছা, লাইট ছিল, লাইট দিলাম। এরপরে আমরা এটার নিচে কি দিব, সাদা কালারের একটা স্ট্রোক দিব। রাইট বাট এখান থেকে ক্লিক অ্যান্ড হচ্ছে স্ট্রোকে ক্লিক। তো স্ট্রোক একটা দিলাম, তো সাদা কালারের 9 পিক্সেল একটা স্ট্রোক আছে, সাথে একটু ড্রপ শ্যাডো দিলে তাহলে দেখতে এই স্ট্রোকটা আরও ভালো করে দেখা যাবে। যেহেতু সাদা কালারের মধ্যে সাদা কালারের স্ট্রোক, তো এটা তো দেখা যাবে একটু মুশকিল। তো এখন এইভাবে দেখা গেল, ওকে। তাহলে ফার্মেসিও আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এতটুকু হলো আমাদের। এটাকে আমরা মাঝখান বরাবর বসানোর চেষ্টা করি, এটা হলো। তো আমি যেহেতু একটা ভিন্ন ফন্ট ব্যবহার করতেছি, যার কারণে এটার সাথে যে মিলবে এমনটা আশা করা ঠিক না। তো এখানে দেখেন, এটা হচ্ছে এখানে একটা ভিন্ন ফন্ট, এখানে একটা ভিন্ন ফন্ট। তো আপনারা যদি সেম ফন্ট ব্যবহার করেন তাহলে দেখতে সেমই লাগবে, কিন্তু সেম ব্যবহার করা বাধ্যতামূলক না, এমন না যে না আমার এটাই ব্যবহার করা লাগবে। আপনি আপনার মতো করে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। আমরা ডিসপ্লে ফন্ট হিসাবে মানে যেই মোটা জাতীয় যেই ফন্টগুলো হয়, হ্যাঁ, ওগুলো ব্যবহার করব, তাহলে ভাল লাগবে। মানে যে ফোকাস যেই ফন্টটা, নামের ফন্ট, ওটার মধ্যে এগুলো ব্যবহার করে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হলো, সুন্দর। এরপরে আমাদের এখানে কি ছিল, কিছু, আচ্ছা কয়টা, এখানে আসতে হচ্ছে 3টে শেপ আছে। তো আমরা এখান থেকে আগে একটা শেপ আঁকবো, এরপরে বাকিগুলো নিয়ে কাজ করব। তাহলে এটার জন্য আমি একটা শেপ আঁকতেছি এখান থেকে, এরকম একটা গোল করে একটা শেপ আঁকলাম। তো আঁকার পরে আমার এখানে আরও কিছু কাজ আছে, এখানে চলেন দেখে আসি কী কী কাজ। এটার মধ্যে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে, আর এটার ভিতরে আবার একটা স্ট্রোক আছে ভিতরে, আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে ডাবল স্ট্রোক ব্যবহার করব আমরা, ঠিক আছে, ডাবল স্ট্রোক। আচ্ছা, এমনি যদি আমরা করি তাহলে 2টা শেপ ব্যবহার করতে হবে। আমরা ইলাস্ট্রেটরে যেরকম করেছিলাম যে নিচে একটা শেপ, উপরে আরেকটা শেপ, ওই শেপের মধ্যে আমরা পিকচারটা বসিয়েছি, আর নিচে শেপটার থেকে ওই বর্ডারের কালারটা দেখা যাচ্ছে, এরকম ছিল। আর এইখানে এভাবেও করতে পারবো, আবার যদি চাই যে ডাবল স্ট্রোক ব্যবহার করবো তাহলে ডাবল স্ট্রোকটাও ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা দেখি কীভাবে করবো। সবার প্রথম হচ্ছে আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা স্টকের মধ্যে কালার দিব, কালার যে দিব সব স্টকে। তো এখানে ফিলের মধ্যে আমার কোনো কালার নিয়ে মাথা ব্যথা নাই, এখান থেকে স্টকে প্রথমে একটা কালার দিব। স্টকের মধ্যে প্রথম যে কালারটা দিব এটার আমি স্টকটা আর একটু কম রাখতেছি। কত রাখলাম মনে করেন 8 রাখলাম, 8। এটা সাদা আছে, সাদাই থাকবে, ওকে। আচ্ছা, এরপরে আমি আবার একটা স্টক দিব। আচ্ছা, আবার স্টকের মধ্যে মনে করেন ডাবল ক্লিক করলাম, এই যে এখানে স্টক যে আছে, ডাবল ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন স্টকের সাথে একটা প্লাস চিহ্ন আছে, এটা কিন্তু আমরা আগে লেয়ার স্টাইল দেখার সময় দেখি নাই, ঠিক আছে। তো এখন এটা দেখতেছি। তো এখন যদি আমি এখানে ক্লিক করি আমার আরেকটা স্টক আসবে, ঠিক আছে। স্টকের ফাংশন এখন 2টা চলে আসলো। তাহলে এখানে নিচে যেটা আছে এইটার মধ্যে গিয়ে আমি স্টকটাকে একটু বাড়াবো, দেখেন তাহলে স্টকটা বাড়লো। এখন আমরা কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবো যে দেখেন নিচে ওটা কিন্তু স্টকের আরেকটা কালার। তো স্টকের কালারে আমরা কি দিব, গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট দিব এখান থেকে, এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এখান থেকে ঠিক করতে হবে যে আমি কী কী কালার আসলে ইউজ করব। এটার জন্য আমরা তো এবার দিব হচ্ছে হলুদ আর হচ্ছে অরেঞ্জ, আর কি অরেঞ্জ আর হচ্ছে সাদা। তো অরেঞ্জ সাদা তো দেয়া আছে, ওকে, অরেঞ্জ হয়ে গেল। এবার আমরা এটাকে ওকে করব। ওকে করার পর হচ্ছে এটার লোকেশনটা চেঞ্জ করব। তো এখানে আছে 19, আমি দিব 0। 0 দিলে ডান পাশে বাম পাশে হয়েছে। তাহলে আমরা কি দিতে পারি এখান থেকে -19 দিলাম, তাহলে এরকম হয়ে গেছে আমাদের। এটা আমার একটু বড় হয়েছে, আপনি চাইলে ছোটো করে দিতে পারেন। এছাড়া তো সাথে আমাদের ড্রপ শেডও যেহেতু ব্যবহার করা লাগবে, তাহলে চলেন আমরা এখান থেকে একটু ছোটো করি। 45 তো বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিলাম। আচ্ছা, এতটুকু ঠিক আছে, চলে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ড্রপ শেডো লাগবে একটা, তাহলে একটা ড্রপ শেডো দিয়ে দিই। ড্রপ শেডোতে ডাবল ক্লিক করলাম। ও আচ্ছা, ড্রপ শ্যাডোটা কি কম হলো আমাদের? হ্যাঁ, শ্যাডোটা একটু কম হওয়ার কারণে দেখতে একটু লাগতেছে। আচ্ছা, একটু বেশি দিই, এরকম দিলাম। আচ্ছা, এতটুকু থাক, এভাবে থাক। আচ্ছা, আপনি চাইলে হচ্ছে একবারে মাঝখান বরাবরও রাখতে পারেন, চাইলে যে এটারে মাঝখানে দিলেন, এরপরে চতুর্দিক থেকে শ্যাডো আসবে, এটাও হতে পারে, চতুর্দিকে, ঠিক আছে।
দেখেন এটা যদি আমরা দিই তাহলে কিন্তু এটা এদিকে সরে যায়, ঠিক আছে? এইভাবে সরিয়েও দিতে পারেন, আবার মাঝখানেও দিতে পারেন, আমরা মাঝখানেই দিই আপাতত। আচ্ছা, এরপরে ওকে। এখন এটাকে কিন্তু আমি চাইলে ছোট বড় করতে পারি, দেখেন ছোট বড় করলেও আমরা সব কিছু ঠিকঠাক থাকে। এখন এটার মধ্যে আমি একটা পিকচার কি করব, ক্লিপিং মাস্ক করবো, মানে ওই গোল জায়গাটার মধ্যে একটা পিকচার দিব। তো পিকচার দেওয়ার জন্য ফার্মেসি রিলেটেড যে পিকচার আছে, আপনি মেডিসিন লিখে সার্চ করেন তাহলে প্রচুর পিকচার পাবেন। আর পিকচার সার্চ করার আদর্শ জায়গা কিন্তু গুগল না, হ্যাঁ, কারণ গুগলের নিজের কিছু নাই আসলে। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। যখন আমরা কোনো কিছু সার্চ করি, মনে করেন এই যে প্যাটার্ন সার্চ করছিলাম, ও কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে দিছে। এটা শাটার স্টক থেকে দিছে, এটা অ্যাডোব স্টক থেকে দিছে, এটা হচ্ছে PNG3 থেকে দিছে। তো এই জিনিসটা কি ফ্রি? এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে একটা প্রিমিয়াম ইমেজ। হ্যাঁ, তো আমি যদি এটা ব্যবহার করি, আমার জন্য এটা ব্যবহারটা অবৈধ হবে, কারণ যেই লোকে এটা দিছে সে বিক্রি করার জন্য দিছে, ঠিক আছে? যে মানে এই ওয়েবসাইটে যাইতে হবে, ওইখান থেকে টাকা দিয়ে এটাতে ডাউনলোড করা লাগবে, তখন আমার জন্য এটা ব্যবহার করা কি হবে, বৈধ হবে। এই জন্য গুগল থেকে জিনিস ব্যবহার করা ভালো না, ঠিক আছে? তো আপনি কি করবেন, আবার কিন্তু এই যে এরকম কোয়ালিটি ইমেজ যেগুলো খুবই ক্লিয়ার, হ্যাঁ, এবং কাজের জন্য পারফেক্ট, ব্যবসায়িক কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ ইমেজ ফ্রিতে দেয়া আছে। এগুলো দিছেই আপনি নিয়ে ওইখান থেকে ব্যবহার করবেন এই জন্য, ঠিক আছে না? তাহলে কি আমাদের প্রিমিয়াম জিনিস ফ্রিতে ব্যবহার করার দরকার আছে? দরকার নাই কিন্তু। আপনার যদি প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করতেই হয় এবং যদি আপনার সামর্থ্য থাকে, আপনি করবেন। প্রিমিয়ামে অবশ্যই ভালো কিছু থাকবে, যেহেতু টাকা দিয়ে কেনার ব্যাপার আছে। তো আমরা যেহেতু সব কাজের জন্য ফ্রিপিক ব্যবহার করতেছি, চলেন ফ্রিপিকেই যাই। ফ্রিপিকে যাব এবং এখান থেকে ফ্রি, এই যে এখানে দেখেন ফিল্টার আছে, এখানে দিয়ে দিব ফ্রি। তো ফ্রি কিন্তু অভাব নাই, ফ্রির মধ্যে কিন্তু হাজার হাজার ইমেজ আছে। দেখেন প্যাটার্ন আমরা সার্চ করছি, ফ্রিতে কত আছে, 1,73,000 ফ্রি আছে। তো আপনার কি এর চেয়ে বেশি দরকার? দরকার না। মানে যদি ফ্রির গল্প করেন আর কি, আমার অবশ্য প্রিমিয়াম নেওয়া আছে, কিন্তু মানে এটা বলতেছি আর কি, এটার বাৎসরিক প্রিমিয়াম চার্জ হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে? বাৎসরিক মানে 1 বছর গেলে আপনার ম্যাচ শেষ, আবার রিনিউ করতে হবে। কিন্তু থাকে ওই ব্ল্যাক ফ্রাইডে থাকে, যেখানে 50% মতো ডিসকাউন্ট থাকে, তখন নিলেও আপনার 6,000 টাকার মতো লাগবে। আর যদি ডলার চার্জ কিছু কাটে তাহলে কাটবে। তো এখন দেখেন এরপরেও কিন্তু আমরা আনলিমিটেড ডাউনলোড করতে পারি না। এখান থেকে হচ্ছে দৈনিক লিমিট হচ্ছে 100, আমি 100 ডাউনলোড করতে পারবো। এখন আমি ফ্রিটা ডাউনলোড করি, মানে যদি আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে ফেলেন, তখন আপনার কাছে ফ্রি আর প্রিমিয়াম সব সমান, ঠিক আছে হিসাব। আর যদি আপনি না নেন, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে ফ্রির গল্প। আচ্ছা, তাহলে এখন যদি আমি 100 ডাউনলোড করি, তাহলে কি হবে, আমার আজকের লিমিট শেষ, আমি আজকে আর ডাউনলোড করতে পারবো না, ফ্রিটাও পারবো না। আচ্ছা, এরপরে আবার কালকে আমি আবার নতুন করে 100 পাবো। অ্যান্ড আজকে যদি আমি একটা করি, তাহলে কিন্তু আমার 99টা জমা থাকবে না। আগামীকালকে গেলে আবার ওই নতুন 100ই পাবো, আমি পুরানটা আর পাবো না। এটা তাহলে হচ্ছে স্যার ওদের পলিসি। হ্যাঁ, আরেকটা ইমেল খুইলা, জিমেল খুইলা, তারপরে আমরা ফ্রি গুলা ওই আচ্ছা, জিমেল থেকে ইয়া একটা করবো। আর জিমেল থেকে যদি নতুন, মানে যদি আপনি লগ ইন না করেন, তাহলে সর্বোচ্চ 3টা ডাউনলোড করতে পারবেন, ফ্রিগুলা 3টা। আর যদি আপনি লগ ইন করে রাখেন, তাহলে প্রত্যেক ইমেল থেকে আপনি মিনিমাম কয়টা করতে পারবেন, 10টা ডাউনলোড, মিনিমাম না, মানে সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন, তাও ফ্রিটা, প্রিমিয়াম একটাও করতে পারবেন না। এখন আপনি যদি অনেকগুলো ইমেল ব্যবহার করেন, তাহলে আপনি এই সুযোগ অবশ্যই পাবেন, 10টা 10টা করে করতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কারণ আপনি তো ভিন্ন ইমেল দিয়ে একটা নতুন অ্যাকাউন্টই তাদের এখানে ক্রিয়েট করতেছেন, ঠিক না? আচ্ছা, তো আমরা কেন আসছিলাম এখানে, পিকচার খুঁজতে। তো এটা হচ্ছে প্রথমে আমরা দিছি ফ্রি, কারণ আমরা হচ্ছে দেখব যদি আমাদের এখানে ফ্রিটা ফিল্টারিং করা না থাকতো, তাহলে দেখতাম সার্চ করতাম, একটা সুন্দর পছন্দ হইতো, এরপরে দেখতাম প্রিমিয়াম, ঠিক না? দেখেন এই যে এটা সুন্দর, কথার কথা পছন্দ হয়েছে, দেখলাম প্রিমিয়াম। তো দরকার নাই তো, আপনি হচ্ছে আগে ফ্রি দেন, তো প্রিমিয়ামগুলো আপনার সামনে আসবেই না, এরপরে আপনি সার্চ করেন রিল্যাক্সে। আচ্ছা, এরপরে দেখেন আমরা কী করব, মেডিসিন। আচ্ছা, মেডিসিন বানান কেমনে, মেডিসিন এমনি নাকি? স্যার, একটা ভিডিওতে বলছিলেন যে পিএইচডি করার কথা। পিএইচডি এটা কি ইলাস্ট্রেটর ফাইল? হ্যাঁ হ্যাঁ, না না, পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, ফটোশপের ফাইল। আর এটা বলছিলাম হচ্ছে ইসের ক্ষেত্রে সম্ভবত, ওই যে মোকআপের ক্ষেত্রে, কারণ মোকআপগুলো আমরা ওইখানে করি, যার কারণে বলছে। আচ্ছা, এখন আমি মেডিসিন দেখি, তার আগে দেখে আসি, মেডিসিন বানান বোধহয় ভুল হয়েছে। এই যে হচ্ছে মেডিসিন। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা কি করলাম, মেডিসিন লিখে সার্চ করলাম, এবং প্রথমে দিছি ফ্রি, এরপরে দিব ফটোস, কারণ হচ্ছে আমরা কি চাই, পিকচার চাই শুধু। তাহলে দেখেন এখন মেডিসিনের কত দারুণ দারুণ আপনি পিকচার পাবেন, এগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে? তাহলে এগুলো তো আমরা চাইলে ব্যবহার করতে পারি, প্রবলেম নেই তো, ঠিক না?
না, এরকম আরও বহু সাইট আছে যারা ফ্রিতে কী করে এরকম ইমেজ দেয়, এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ইমেজ। দেখেন এখানে রেজুলেশন দেখছেন, রেজুলেশন হচ্ছে অন্যরা হয়তো আপনারা দিবে, মানে অন্য জায়গায় দিবে কত 500 পিক্সেল দিবে, আর এখানে দিচ্ছে 6000 পিক্সেল। হ্যাঁ, মানে অনেক কোয়ালিটিফুল ইমেজ। তো ডাউনলোড করেন, এবং ডাউনলোড করার সময় আপনারে কিছু ইও দিছে যে আপনি যদি খুব বেশি কোয়ালিটি না চান তাহলে স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল সব ডাউনলোড করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি এত ভারী, এত ক্লিয়ার আমার দরকার নাই, আমি কম এমবি হইলে আমার জন্য ভালো হয়, তখন আপনি কম এমবি ব্যবহার করবেন। যেমন মনে করেন বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন যখন করা হয় তখন ওইখানে এমবিটা ম্যাটার, এই জন্য ওইখানে যত কম এমবির ইমেজ ব্যবহার করা যায় তত ভালো, প্রয়োজনে কনভার্ট করে ব্যবহার করতে হয়। এই জন্য তখন আপনার তো দরকার নেই যে এত বড় ইমেজ আপনি ডাউনলোড করবেন, এই আর কি। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কী জানি করলাম, ডাউনলোড করা শেষ না আমাদের, এই যে ডাউনলোড করছি আমরা, হ্যাঁ কালারফুল, আচ্ছা এটাই বোধ হয়, আচ্ছা হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো ইমেজ। আচ্ছা, তাহলে চলেন আমরা এটা ব্যবহার করি আপাতত। তাহলে এখান থেকে আমরা যে কোনোভাবেই আনতে পারি, কিন্তু আমি এখানেও কিন্তু প্লেস আছে, দেখেন প্লেস লিঙ্ক, প্লেস এমবেডেড, মানে ফটোশপের কিন্তু ইলাস্ট্রেটরের কিন্তু এই ফাংশন নাই যে আপনি কোনোটাকে হচ্ছে লিঙ্ক করে আনবেন, কোনোটাকে এমবেড করে আনবেন, আছে অবশ্য একটু ভিতরে থাকে আর কি। হ্যাঁ, কিন্তু এটা উপরেই দিয়ে দিছে যে আপনি চাইলে লিঙ্ক ছাড়াও আনতে পারবেন, লিঙ্ক সহ আনতে পারবেন। কিন্তু আমরা যেটা করব, ওপেন করব। ওপেনের বাড়তি কোনো ফ্যাসিলিটি নাই, কিন্তু আমি ওপেন করতেছি এই আর কি, যেন আলাদা করে আসলে অনেকে খুঁজে পায় না, এই জন্য এই যে আলাদা একটা ডকুমেন্টের মধ্যে আসলো, আসার পরে এটার আমি মুভ করে নিয়ে ব্যবহার করব। তো মুভ করার পরে এটা কি ডিলিট হয়ে যাবে? দেখেন এত বড় আসছে, আরেকটা প্রবলেম। হ্যাঁ, তাহলে বাকিগুলো গেল কই? প্যারেশান হয় নতুনরা। 2-1 দিন ব্যবহার করলেই দেখবেন ফটোশপ ইলাস্ট্রেটরের চেয়েও সহজ, ঠিক আছে? তো কন্ট্রোল টি দিবেন, টি দেওয়ার পরে এটার ব্যবহার করবেন এইভাবে, এই যে ছোটো করলাম আমি, তাহলেই তো দেখতে পারলাম না, বড় ছিল যার কারণে নিচেরগুলা দেখা যায় নাই। আচ্ছা, এখন তাই কি এটা কি ডিলিট হয়ে গেছে? এটা ডিলিট হয় না, এটা আমাদের ডিলিট করতে হবে যদি আমরা ব্যবহার করতে না চাই, ঠিক না? আচ্ছা আচ্ছা, এটা কি কোনোভাবে হয়তো কন্ট্রোল ডি হয়ে গেছে, অথবা কন্ট্রোল জি, এটা আর কি। তাহলে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এটা ছোটো হলো, ভালো কথা। এখন এইটা আমি এটার ভিতরে ব্যবহার করব। ভিতরে ব্যবহার করা খুব সহজ। যে সবার প্রথম হচ্ছে যে এই পিকচারটা এই শেপের উপরে থাকতে হবে, মানে উপরে আছে, রাইট বাটন ক্লিক করব এবং এইখান থেকে আমরা দিব হচ্ছে কি দিব, ক্লিপিং মাস্ক। আচ্ছা, এই দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক চলে আসছে, জাস্ট একটা ক্লিক করব, এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিপিং মাস্ক হয়েছে, কিন্তু এইখানে যেহেতু হচ্ছে কালার আছে যার কারণে হয়তো দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখানে তো আমরা আলাদা করে কোনো কালারের ব্যবহার করি নাই। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম এবং এটা কি বাইরে ছিল? হ্যাঁ, বাইরে ছিল যার কারণে দেখায়নি। আচ্ছা, এইখানে গিয়ে আমরা ক্লিপিং মাস্ক দিই, দেখেন এখন কিন্তু দেখাইছে। তো লেয়ারটাই পুরো সম্পূর্ণ যেহেতু বাইরে ছিল এরকম, যার কারণে বাইরে থাকলে দেখায় না, এই আর কি, ঠিক আছে? তো হওয়ার কথা, এই জন্যই বললাম। স্যার এখানে স্টকের কোনো সমস্যা হবে না? স্টকে না, স্টকের কোনো প্রবলেম নাই, হ্যাঁ বাড়তি ফ্যাসিলিটি আর একটা। আচ্ছা, তো চলেন এখন কি করব, আমরা এই দুইটারে গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জি দিলাম, মনে করেন গ্রুপ হলো, অথবা এই দুইটার আমরা লিঙ্ক করতে পারি। আমরা দেখছি না লিঙ্কড লেয়ার, দেখি লিঙ্ক করা যায় কিনা। চলেন, এটা হচ্ছে লিঙ্কড লেয়ার করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি একটা মুভ করি তাহলে দুইটা একসাথে মুভ হইতেছে, হ্যাঁ আমার আলাদা আলাদা এই যে প্রবলেম হইতেছে না, ঠিক আছে? মানে আমি যেহেতু অটো সিলেক্ট দিয়ে রাখছি, অটো সিলেক্ট না দিলে অবশ্যই প্রবলেম হইতেও না। আচ্ছা, দিয়ে রাখছি, তো এখন আমরা কী করবো, এটাকে কপি করব। তো 1 কপি অ্যান্ড হচ্ছে 2 কপি, ঠিক আছে? এখানে প্রত্যেকটার মধ্যে খেয়াল করে দেখছেন যে পিকচার সহ এই যে স্টাইলগুলো অ্যাপ্লাই করলাম এগুলো সহ সবগুলাতে কী হয়েছে। আচ্ছা, এইবার আমি চাইলে এই পিকচারের জায়গায় অন্য কোনো পিকচারে কী করব, এনে বসাই দেব, এই হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা নতুন পিকচার আনি, দেখি এখানে বসানো যায় কিনা। চলেন, দেখি পিকচার নতুন আরেকটা ডাউনলোড করি। এখানে অনেক আছে, আচ্ছা মনে করেন এটা নিলাম, ডাউনলোডস। এটারে রিপ্লেস করা গেলে ভালো হইতো, কিন্তু রিপ্লেস করার অপশন আছে কি না, নাই মনে হয়। আচ্ছা,
তবে যদি এটার মধ্যেই রিপ্লেস করে দেওয়া যায় তো ব্যাপারটা ভালো লাগতো। আচ্ছা, এরপরে চলেন দেখি আমরা পারি কি না। এটাকে ডাবল ক্লিক করলাম, আনলাম, আনার পরে এটাকে আমরা এখানে আনবো, পিকচার আনলাম, এটাকে ছোট করি, মানে সরাসরি রাইট বাটন ক্লিক করে রিপ্লেসের অপশন খুঁজছিলাম। আচ্ছা, এখান থেকে দেখেন তাহলে আমরা কি করব, এটারে যদি আমি এটার উপরে এনে ছেড়ে দেই তাহলে হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি একবারে বাইরে বের করে ফেলি, দেখেন, আচ্ছা এটা একবারে বাইরে বের হয় না এখনও, হয়তো একটু দূরে নিলে এই যে এটা বাইরে বের হয়েছে। এখন আমি এই দ্বিতীয়টার মধ্যে দিব, তাহলে দ্বিতীয়টা কোনটা ওটা আবার আমার জানা লাগবে। দেখেন কোনটা, আমরা দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা আমাদের। আচ্ছা, এইখানে আপনি চাইলে এগুলোর নাম লিখে ফেলতে পারেন যে কোনটা আপনার, কোনটা এইখানে দুইটা করে। এটা একটা আছে আমাদের, এখানে যে তিনটা আছে এই তিনটা আপনি নাম লিখতে পারেন যেন বুঝেন। তো আমরা এমনি বুঝবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে পিকচারটা এটা হচ্ছে আমি এই দ্বিতীয়টার মধ্যে রাখতে চাই, তাহলে এটার ক্লিক করে নিয়ে এসে আমি এটার উপরে ছেড়ে দেবো। দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। এখন যেহেতু উপরে আরেকটা আছে যার কারণে এটা কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে যদি অফ করে দিই তাও দেখা যাবে, আর যদি অফ না করি, এটা ডিলিট করে দিলাম মনে করেন, এখনও দেখা যায় না। কারণ কি, কারণ হচ্ছে এটা একটু দূরে আছে, ঠিক আছে? তো দূরে থাকলে তো দেখা যাবে না, এটার উপরে থাকা লাগবে না, তো উপরে রাখলাম, এই তো ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে কি করতে পারবো, পিকচার এনে এনে বসাই দিতে পারবো। এখন এনে যে এখানে বসাইতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না, আপনি চাইলেও হচ্ছে মানে একটা স্বাভাবিক পিকচার আনবেন, এরপরে এখানে যদি অল্টার চেপে ক্লিক করেন, দেখেন এখন যদি আমি অল্টার চেপে ক্লিক করি পিকচারটা বের হয়ে গেছে, মানে এটা আগে মাস্কিং হয়েছিল, এখন মাস্কটা রিলেজ হয়ে গেছে। এখন আমরা যদি আবার এখানে যাই, অল্টার চাপি ক্লিক করি, একই কথা, মানে গল্প একটাই, অল্টার চাপলে ক্লিপিং মাস্ক হয়, রাইট বাটন ক্লিক করে মাস্ক করলেও মাস্ক হয়। আচ্ছা, একই। তাহলে আমরা এখানে শিখে ফেললাম। এরপরে আমাদের এইখানে দিতে হবে ঠিকানা, ঠিক আছে? তাহলে ঠিকানার জায়গাতে গেলাম এবং এখানে কালার চেঞ্জ করা লাগবে, সিলেক্ট করলাম, এরপরে উপর থেকে এখান থেকে কালার চেঞ্জ করে দিব। আপনি যদি লেয়ার স্টাইল ব্যবহার করেন তাহলে তো যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, কিন্তু আমরা যেহেতু টেক্সট এই জন্য আমরা এখান থেকেই করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে ওকে, ঠিক আছে? এই যে আমাদের একটা সুন্দর জিনিস হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনি মানে বানাইতে পারবেন আপনার মনের মতো করে, আপনি যত চান। এখানে দেখেন আমরা দেখতেছি এই নিচের দিকে যদি আরও কিছু ব্যবহার করতে চান, আরেকটা দেখাই চলেন। মনে করেন একটা আমরা এটার মধ্যে কি রিলেটেড পিকচার ডাউনলোড করব, এটা অ্যাবস্ট্রাক্ট লিখলাম, মনে করেন অ্যাবস্ট্রাক্ট। তো এগুলো পিকচার আসলে আপনি সার্চ করতে করতে পেয়ে যাবেন। মাঝে মধ্যে যদি আপনার হাতে সময় থাকে তাহলে যেটা করবেন, মনে করেন আসলেন এখানে, আসার পরে কিছু একটা লিখে সার্চ করলেন, হ্যাঁ, মনে করেন লিখছেন আর্ট, লিখছেন ক্রিয়েটিভ, লিখছেন ফ্লাওয়ার, লিখছেন অন্য কোনো কিছু, লেখার পর যখন সার্চ করবেন অনেক ধরনের ইমেজ আসবে, একটার সাথে রিলেটেড কিন্তু আরেকটা ইমেজও চলে আসবে। তখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এটার নাম কি, এটার নামটা কিন্তু আপনি তখন শিখে ফেলবেন। শেখার পরে অন্য টাইমে যখন আপনি আবার ওই সেম নামটা দিয়ে সার্চ করবেন তখন কিন্তু একই ধরনের রেজাল্ট আপনি অনেক বেশি পাবেন, ঠিক আছে? মনে করেন এইটার নাম কি, এটার নাম আমি জানি না, তাহলে কেমনে দেখবো? এখানে গেলাম, দেখেন এখানে নাম দেখতেছি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো আমি আগে হয়তো জানতাম যার কারণে করছি, আগেই লিখছি। তো এটা কিন্তু আমরা নামটা এখান থেকে শিখতে পারি, ঠিক আছে? এখন আপনি যদি প্রত্যেক জিনিসই আমার জিজ্ঞেস করেন স্যার এটার নাম কি, আমিও বলতে পারবো না, ঠিক আছে না? কারণ নাম হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি, আমি কয়টা মুখস্থ করবো? তো এই জন্য এইভাবে নাম শিখে নিতে হবে যে কীভাবে। এখন ওখানে এই পিকচারটা আমি যদি ব্যবহার করি ওইখানে, তাহলে আমি আরেকটু সুন্দর করতে পারি আমার কাজকে। এখানে দেখেন আরও অনেক ধরনের আছে, অনেক আছে, এগুলো আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা দেখি যে ওইটাকে আমরা কীভাবে ব্যবহার করব। এটার জন্য আমরা গেলাম, এই পিকচারটা ওপেন করব, ওপেন করার পরে এটাকে নিয়ে আমি প্রথমে মুভ করলাম, মুভ করার পর আমি এটাকে ছোটো করব। দেখেন প্রথমে কিন্তু এটা বোঝা যায় না, সিলেক্ট হয় না, এই যে একটা প্রবলেম, কন্ট্রোল টি দিতেছি এরপরেও সিলেক্ট হয় না, হ্যাঁ, পেরেশান হয়ে যায় না নতুনরা? তো এটা ছোটো করবেন আপনি, দেখবেন যে পিকচারটা বড় সিলেক্ট হয়েছে কিন্তু বড় এরিয়ার হওয়ার কারণে দেখা যাচ্ছে না। তো এখন আমরা কি করব, এটারে ছোটো করব, ঠিক আছে? আমি তো ক্লাসে আলোচনা করতে হয়, হয়তো খুব বেশি প্রজেক্ট করে দেখাইতে পারবো না, কিন্তু প্রসেসগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি অনেক প্রজেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে মনে করেন আমরা একটু নিচের দিকে দেওয়ার ট্রাই করবো এটারে। আচ্ছা, অনেক নিচে হবে এটা, এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের নিচে, এটারও নিচে থাকে, মানে জাস্ট একবার লাস্টটার উপরে দিলাম আমরা। তাহলে এইখানে দেখেন, এইখান থেকে আমরা কি করতে পারতেছি,
এই যে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু বড় করার চেষ্টা করি আমরা, চলো বড় করলাম মনে করো। বড় করে আপনি ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে কিন্তু এগুলোর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে না। মনে করেন এই পাশে হালকা করে আপনি এটা দিচ্ছেন, কথার কথা। তো এখন এটারে কী করলেন, হালকা করে ইরেজ করে দিলেন। এখানে সুন্দর একটা কালার চলে আসলো না। আবার মনে করেন আপনি কি করবেন, এটার আবার আরেকটা কপি করছেন, এখান থেকে কপি করি, একটা কপি করলাম, কপি করে ছাড়লাম। কপি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে মনে করেন আমরা এটাকে ঘুরিয়ে আবার একটু ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করতেছি। মনে করেন আমরা কি করলাম, এখান থেকে ব্যবহার করলাম, একটু করি আমরা এরকম। এটা বেশি হয়ে গেল। আচ্ছা, এখন মনে করেন আমি কি করলাম, এখান থেকে ব্যবহার করি। কথার কথা, এটা যদিও ম্যাচ করে না এই কালারটা কোনোভাবেই, কিন্তু আমরা দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন কালার বা অন্যান্য বিষয়গুলো অনেক কিছু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে কিভাবে বসালে আসলে সুন্দর লাগে, আপনি ওইভাবেই বসাবেন, তাহলেই মানে দেখবেন যে এখানে একটা কালারের যখন এরকম কিছু আসবে তখন দেখতে আগের চেয়ে একটু ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে আসলে করা লাগবে। তো যত কাজ করবেন আস্তে আস্তে সুন্দর হইতে থাকবে, ঠিক আছে। এখানে হয়তো আপনি আরও কিছু দিতে পারবেন সি রিলেটেড। তো এই গেল একটা প্রজেক্ট আমি দেখানোর চেষ্টা করলাম। তো মূল বিষয়গুলো আমি আনার চেষ্টা করছি, সেম টু সেম তো অবশ্যই দেখাইলাম না। তো এখান থেকে আসেন, দেখেন আমরা কোন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছিলাম, এইটা, ঠিক আছে। এখান থেকে আশা করি যে আমি সবগুলো ব্যাপার শেখা আমাদের শেষ। আর এগুলো আমি লিখে লিখে দেখাইলাম না, কিন্তু আপনি পারবেন, ঠিক আছে, এগুলো সবই পারবেন এই যে এখান থেকে। আচ্ছা, তো এটা গেল। এরপরে চলেন আমরা আরও কিছু জিনিস দেখার চেষ্টা করি, যেমন মনে করেন এইটা, হ্যাঁ, এই প্রজেক্টের মধ্যে আমাদের কিছু জিনিস শেখার আছে, চলেন আমরা দেখি কী কী শেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা নতুন আরেকটা নিলাম। তো আমি হয়তো পুরো ক্লাসের মধ্যে এখন হয়ে গেছে আমাদের 37 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টার মতো হয়তো ক্লাস হবে। তো এখানে হয়তো আমি 2-3টা দেখাইতে পারবো। তো আপনাদের প্রজেক্ট থাকবে অনেকগুলা, আপনারা চেষ্টা করবেন যত বেশি করা যায়। আমি হয়তো 8-10টা দিয়ে দিব, তো ওগুলা দিয়ে আপনারা হচ্ছে ট্রাই করার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি আটকে যান সাপোর্ট নেবেন, হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এটা যদি আমরা করি তাহলে প্রথমে একটা কালার দিয়ে নিব, অবশ্যই সাদা কালার দিবেন। প্রথমে সাদা কালার দিলাম, একটা অল্টার ডিলিট দিলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি এখানে কিন্তু এই শেপটার বিভিন্নভাবে আঁকতে পারি, শেপ দিয়ে করতে পারি চাইলে। এভাবে একটা শেপ আঁকলাম, শেপ আঁকার পরে শেপটার মধ্যে কিন্তু সাদা কালার হয়েছে, যার কারণে আমরা দেখতেছি না। তো এই জন্য শেপে ক্লিক করব এবং তখন কালারের অপশন আসবে এবং এখান থেকে আমরা কালার দিব। তাহলে কালার দিলাম, এখান থেকে আমি এটারে এইভাবে রাখছি। রাখার পরে আমি এটার নিচে আরেকটা কপি করব, তাহলে কন্ট্রোল জে দিব। আমি জে দেওয়ার পরে কিন্তু উপরে কপি হয়েছে, উপরে কপি হয়েছে না? আচ্ছা, কিন্তু আমি দিব নিচেরটার মধ্যে কালার। তাহলে নিচেরটার মধ্যে আমি প্রথমে সাদা কালার দিয়ে নিব এখান থেকে। কই সাদা কালার? আচ্ছা, সাদা কালার হয়েছে, দেখেন সাদা হয়েছে না, দেখাও যাচ্ছে। একটু উপরে উঠাবো, কিন্তু উপরে উঠালে কোনো লাভ আছে? আমি কি এটা কোনো দেখতে পারবো? দেখতে পারবো না। এই জন্য আপাতত আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে রাখতেছি, যেন আমরা এটা চিনতে পারি যে এটা কী কালার। অনেক চেঞ্জ হয়েছে, তো সমস্যা নাই, মানে আমি পরে রাখবো, সাদাই করে দিব। আচ্ছা, এখন কী করবো, আমরা এটাকে একটু এইভাবে দিব। এইভাবে দিলে দেখেন এই পাশে একটু বেশি, এই পাশে একটু কম, জিনিসটা দেখতে সুন্দর, ঠিক আছে। আরেকটা কপি করব, এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে। দেখেন কপি করার পরে এইবার যে নিচের যেটা দরকার আমাদের, নিচের লেয়ার, এটা কিন্তু কালার করব হচ্ছে এইটা। অথবা আমি চাইলে এটারও আবার কপি করে ফেলতে পারি, কন্ট্রোল জে দিলে, তাহলে আর কালার চেঞ্জও করা লাগে না। এটা আমি সবার নিচে নিব, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে এটার হচ্ছে আমি মুভ করে উপরের দিকে উঠাবো। দেখেন এখান থেকে আমি এইভাবে মনে করেন উঠাইলাম। আমি মুখস্থ করতেছি, সেম সেম না, তো সেম সেম তো করা যাবে অবশ্যই, যেহেতু আমরা এইভাবে করতে পারতেছি। তো এন্টার দেন, এন্টার দিলে দেখেন এইখানে একটা এইভাবে একটা জিনিস তৈরি হলো, ভালো কথা। এরপরে আমরা এই যে হলুদ কালারটা আছে, দেখেন অটো সিলেক্ট দেওয়া আছে, দেখে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে আমরা কালারটা দিয়ে দিব সাদা, ঠিক আছে, এখানে করে সাদা কালার। তাহলে কি হলো, এখানে যে একটা কাটিং এই জিনিসটা তৈরি হলো। আপনি চাইলে আবার প্যান টুল দিয়েও বানাইতে পারবেন এগুলা, ঠিক আছে। কিন্তু আমরা শেপ দিয়ে যখন করতে পারি তখন আর হচ্ছে আমাদের এত কিছু কি দরকার। তাহলে এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম। এবার আমি হচ্ছে চাইলে কী করতে পারি, আমার মনের মতো করে মুভ করে নিতে পারি, বা আমি চাইলে তিনটার একসাথে বড় ছোটও করতে পারি। এই যে বড় ছোট করলে তখন হয়তো আমাদের এটার মতো হয়ে যাচ্ছে আর কি।
হ্যাঁ, আবার চাইলে আমরা এটারে মুভ এভাবে ঘুরাইতেও পারি। মানে আপনি আপনার মনের মতো করে হচ্ছে এটার সেট আপটা দিবেন। আমি এখান থেকে জাস্ট একটু দেখাইলাম যে কেমনে করবেন জিনিসটা। আচ্ছা, যদি এগুলা কম বেশি মনে হয় তাহলে এগুলারে হচ্ছে একটা একটা করে ক্লিক করে এভাবে একটু উপরে উঠাই দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এইবার এই তিনটাকে আমরা চাইলে গ্রুপও করতে পারি, আবার চাইলে মার্জও করে ফেলতে পারি, ঠিক আছে? যদি আপনার এমন হয় যে আপনার কখনো আর এডিট করা লাগবে না, তাহলে আপনি মার্জ করবেন। হ্যাঁ, কারণ তিনটা লেয়ার, দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন কালার, একটা সাদা আছে একটা আছে, তখন কিন্তু সে কালার খুঁজে পাবে না যে কোন কালার সে দিবে, ঠিক না? এই জন্য মানে মার্জ এক তখনই করবেন যখন শুধু কি করতে চান, এটা হচ্ছে আমাদের শেপ, মনে করেন শেপ লিখে রাখলাম এভাবে। যারা ভালো ডিজাইনার বা প্রজেক্টের জন্য বা মাল্টি স্টকের জন্য কাজ করে তারা এইভাবে লিখে রাখে যে এটা হচ্ছে আমাদের শেপ, ঠিক আছে, ফোল্ডার করে করে। আচ্ছা, গেল। এরপরে উপরে আমাদের কিছু একটা দরকার। তো উপরে আমাদের কি দরকার? একটা ব্যাকগ্রাউন্ড দরকার। কি কালারের? সবুজ কালারের। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেখা চলে আসছে, এন্টার। ব্যাকগ্রাউন্ড দিছি আমি। এখানে হচ্ছে আমার ফটোস দেয়া আছে, ইনক্লুড এআই জেনারেটেড, মানে হচ্ছে যে এআই দিয়ে যেগুলো বানাইছি এগুলোও আমি চাই কি না, তো এটা আমার দরকার নয় আপাতত। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে অনলি এআইও দিতে পারবেন, যেগুলো শুধু এআই দিয়ে বানাইছে ওগুলোই আপনার দরকার, অন্য কোনোটা দরকার না, এটাও দিতে পারবেন। আচ্ছা, তাহলে ফ্রি দেয়া আছে, ফটোস দেয়া আছে। এইবার ফিল্টারিংয়ের বহুত পদ্ধতি আছে এখানে, দেখছেন? আপনি চাইলে এখানে লিখতে পারেন যে আমার দরকার হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড, লিখতে পারেন, ওকে। তাহলে গ্রিন যত ব্যাকগ্রাউন্ড আছে এগুলো চলে আসবে, এগুলো আপনি আপনার কাছে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি এখান থেকে গ্রিন সিলেক্টও করে দিতে পারেন, সিলেক্ট করলেও গ্রিনগুলো চলে আসবে। তখন যদি এখানে ব্যাকগ্রাউন্ড গ্রিনটা লেখা নাও থাকতো, জাস্ট এন্টার থাকতো, তারপরেও গ্রিনগুলাই আসতো, ঠিক আছে? অনেকভাবে আপনি কি করতে পারেন, এটাই ব্যবহার করতে পারেন। এখন আমার গান আমি এটারে নিলাম, আমি কপি করে নিতেছি, ডাউনলোড হ্যাসেল। তো আমরা এখান থেকে সরাসরি কপি করে নিলাম, কিন্তু অবশ্যই প্রজেক্টের কাজে আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন। তাহলে এখান থেকে অনেক কারণে আমি এই জিনিসটা এভাবে ব্যবহার করলাম, ওকে, ঠিক আছে? আমার এটা দাঁড়ায় গেল, ঠিক আছে না? এখানে নিজের প্রজেক্টের মধ্যে এই জাতীয় কালার হয়তো আছে, এই যে এটার যদি আমরা উপরে রাখি তাহলে বুঝতে সহজ। এই যে এই জাতীয় একটা কালার আছে, কিন্তু এটা সুন্দর মিক্স করা না, আমাদেরটা মিক্স করা না আর কি, এটা সুন্দর মিক্স করা। তাহলে আমাদেরটা যদি আমরা মিক্স করতে চাই তাহলে কি করা লাগবে? আমার এটা ইরেজ করা লাগবে, এখান থেকে ইরেজ করে দেন। আচ্ছা, এটার মধ্যে ক্লিক করেন। এরপর দেখেন এখানে গেছিলাম, তখন আসে নাই। কেন আসে নাই? একটু যখনই কোনো প্রবলেমে পড়বেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কেন আসলে এটা হচ্ছে না। দেখেন, না হওয়ার কারণ হচ্ছে এটা আমি হাইড করে রাখছি, ভিজিবল। এখন এই লেয়ার হাইড, তাহলে সে কাজ করবে কেমনে? এখানে এই জন্য এটা আসে নাই। তাহলে নিচের লেয়ারে ক্লিক করলাম, দেখেন এটা ভিজিবল আসছে, ঠিক আছে? সহজ ব্যাপারটা। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ফ্লোটা একটু কমাই দিতে পারি, তাহলে আমাদের ইরেজিংটা অনেক সুন্দর হবে, সুন্দর করে মিশে গেল জিনিসটা। আচ্ছা, শেষ। এরপরে আমাদের কি করা লাগবে? এইখান থেকে আচ্ছা, এখানে আমাদের ঈদ মুবারক নামে একটা, শুভেচ্ছা নামে একটা কি আছে, কিছু একটা আছে, মানে টাইপোগ্রাফি আছে। তো আমাদের এখান থেকে যদি আমি এটা নিতে চাই তাহলে আমার এটাকে সিলেক্ট করা লাগবে। এখান থেকে অবজেক্ট সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করি, এখান দিয়ে এতটুকু সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমার হয় নাই, কারণ কি বলেন তো? স্যার এগুলো পাবো কোথায় স্যার? ঈদ মুবারক ভর্তি চলছে, এগুলা এগুলো শুভেচ্ছা। সার্চ করবেন, শুভেচ্ছা লিখে সার্চ করবেন গুগলে, তাহলেই পাবেন। আচ্ছা, তো এখন দেখেন এই যে সিলেক্ট হইলো না, কেন হয় নাই বলেন দেখি? এতগুলো মানুষ একজনের কথা বলতেছে না, এটা পুরোটা সুন্দরভাবে সিলেক্ট করতে যে পেজ আছে উপরেটার মধ্যে আমরা সিলেক্ট করা হয়েছে অন্যটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন কি হয়েছে, আমরা অন্য লেয়ারে সিলেক্ট করে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করছি, সিলেক্ট করতে দিছি, যার কারণে সে করে নাই। তাহলে আমাদের উপরটার মধ্যে ক্লিক করা লাগবে, কন্ট্রোল ডি দিব, আবার হচ্ছে সিলেক্ট করব। এইবার দেখেন সুন্দর করে সে সিলেক্ট করছে কিনা। করছে। করার পরে আমি চাচ্ছি যে এইটা আমি হচ্ছে ওইখানে শেপ আকারে ব্যবহার করব, শেপ স্টাইলে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমি কি করব, এটারে হচ্ছে ওই যে পাথ আছে না একটা, এটা তো আমরা শিখছিলাম সম্ভবত, যে এই পাথ, যে একটা পাথ নামে একটা আমাদের আছে, এই যে একটা প্যানেল আছে, এই প্যানেলটা আমি এখানে রাখলাম। আচ্ছা, রাখার পর এই যে সিলেক্ট করছি আমি, এটারে আমি হচ্ছে পাথ করে ফেলবো, এই দেখেন। হ্যাঁ, তাহলে একটা পাথ আমি করলাম, লেয়ারে গেলে তৈরি হওয়ার কথা। আচ্ছা, তো দেখেন এই যে এখানে একটা পাথ তৈরি হয়ে গেছে। এখন এটা আমি সিলেক্ট করব, প্যান টুলে যাব, রাইট বাটন ক্লিক করব। এটা কিন্তু আমি কাস্টম শেপও বানায় ফেলতে পারি, এটাই করি।
তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে মেক সিলেকশন করি, অথবা ডিফাইন কাস্টম শেপে ক্লিক করি। করে দেখেন শুভেচ্ছারে আমি একটা কাস্টম শেপ বানায় ফেললাম, পরে যে কোনো টাইম আমি ব্যবহার করবো, কালার চেঞ্জ করবো ইজিলি। আচ্ছা, ওকে দিলাম, কাস্টম শেপ হয়ে গেছে। এবার চলেন আমাদের পেজে যাই আমরা। আমাদের কোনটা পেজ, কই? আচ্ছা, এটাই আমাদের পেজ, এটাই পেজ, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমরা এটা আর কি অফ করবো, এটা অফ করবো। আচ্ছা, এটা আপাতত আমাদের না হলেও চলবে, যদি এখন ডিলিট করে দিই তাও কোনো প্রবলেম নাই। এখন আমরা হচ্ছে কাস্টম শেপ থেকে ব্যবহার করবো। কাস্টম শেপে যাব, এরপরে নিচে গেলে আমি পাবো হচ্ছে যে আমার শুভেচ্ছাটা আছে, শুভেচ্ছা করে এখানে লিখে দিব, এই যে শুভেচ্ছা। এখন আমি কালার দিতে পারি, ঠিক আছে? কালার করতে দিব, এখান থেকে কালার দিব হচ্ছে লাল, নাকি লাল কালার, লালটা এরকমভাবে আমি লাল কালার দিলাম, তাহলে সুন্দর হয়ে গেল আমার, ঠিক আছে না? আমি যদি এটার মধ্যে দিতে চাই, লালের মধ্যে যদি কি বলে এটারে আউটার গ্লো দিতে চাই, তাহলে দিতে পারবো। এগুলো তো আমরা শিখে আসছি না? আউটার গ্লো দিলে এখন ব্যাপারটা দেখতে হয়তো আর একটু ভালো লাগবে। আউটার গ্লো দিলে দেখেন হালকা হালকা একটু সাদা হইলো, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা এগুলা সাদা বাড়াইতে পারি, কমাইতে পারি। এটার অপাসিটিটা একটু বাড়াইতে পারি, এখান থেকে একটু কমাই, এখান থেকে আরও কমাই, এখান থেকে এই যে সাদা একটু উজ্জ্বল একটা ব্যাপার আসলো না, ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে সাদাটা একবারে কড়া সাদা দিবেন এরকম, আর এগুলা একটু কমায় রাখবেন। এই যে দেখেন এটার কারণে হচ্ছে সাদাটা একটু কম দেখা যাচ্ছিল, দিলাম, ওকে, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে ব্যবহার করলেন। তো এখানে আরও লেখা আছে, বাকি লেখা আপনি লিখতে পারবেন, ওগুলো আমি দেখাবো না। কিন্তু এখান থেকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এখানে একটা মিনার আছে, যেটা দেখতে একটু কঠিন প্রজেক্টটা, এই যেটা, ঠিক আছে? তো এইটা কীভাবে করবেন এটা দেখাবো। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে এখানে কি কি আছে। আসলে আছে হচ্ছে দুইটা শেপ আছে, এরকম এই যে গোল রাউন্ড করা দুইটা শেপ আছে। তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। আগে শেপটা করা দেখব, ঠিক আছে? শেপটা আমরা দুইভাবে করতে পারি। তাহলে এখন আমরা এই শেপটা আঁকা দেখব। এখানে দুইটা জিনিস আছে, একটা আছে পিকচার আর একটা আছে হলো শেপ। তো শেপটা আমরা দুইভাবে আঁকতে পারি। একটা হলো আমরা ইলাস্ট্রেটর থেকে এঁকে আনতে পারি, যদি কোনো ধরনের ক্রিটিক্যাল শেপ আপনার দরকার পড়ে, কাস্টম শেপ আপনার কাছে না থাকে, তখন আপনি ইলাস্ট্রেটর থেকে শেপ তৈরি করে এখানে আনতে পারেন। অথবা আপনি এখানে, এটা তো একবার সিম্পল শেপ, এখানে করার কোনো বিষয়ই না। তো এরপরে আমরা এটা ওপেন হইতে দেখে ফেলি যে ফটোশপে আমরা কেমনে করব। তো ফটোশপে করার জন্য আমাদের প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ লাগবে। রেক্টেঙ্গল শেপ মনে করেন এরকম একটা শেপ আমরা আঁকলাম, এতটুকু আঁকার পরে আমাদের এটাকে রাউন্ড করতে হবে, উপরের যে পার্টটা আছে এটা রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য এই লিঙ্কটা আমাদের ছাড়িয়ে দিতে হবে, লিঙ্কটা। এরপরে হচ্ছে আমরা মনে করেন এটাকে রাউন্ড করব। কত রাউন্ড করব? মনে করেন দিলাম হচ্ছে 250, ওকে। এক পাশে রাউন্ড হলো, আরেক পাশে রাউন্ড করি, তাহলে গোল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, গোল হওয়ার পরে আমাদের হইলই, এখন হচ্ছে আমরা শুধু আরেকটা কপি করব। এখানে দুইটা আছে না, দুইটা, তাহলে একটার মধ্যে আমরা কালার দিব অরেঞ্জ। তো অরেঞ্জের জন্য আমি এখান থেকে অরেঞ্জ দিই, এটা একটু বেশি হলুদ থাকুক, চাইলে আরেকটু অরেঞ্জ করা যায় এখান থেকে। অরেঞ্জের জন্য একটু নিচের দিকে দিতে হবে হালকা, ওকে, অরেঞ্জ। আচ্ছা, হলো। এরপরে আরেকটা কন্ট্রোল জে দিচ্ছি আমি, কন্ট্রোল জে দিলাম। যাওয়ার পর আমি কন্ট্রোল দিয়ে আরেকটু ছোটো করবো এটারে, এরকম, এরকম করলাম, ওকে। এখন এটার কালারটা একটু চেঞ্জ করা লাগবে, তো এই জন্য আবার এখান থেকে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালার আছে, চাইলে আর একটু হালকা করা যায়, ওকে। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা করতে পারলাম জিনিসটাকে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের শেপ। আচ্ছা, হলো একটা। আরেকটা হচ্ছে যে আমি যদি ইলাস্ট্রেটরে এটা আঁকি, কি হলো আবার? আচ্ছা, এই নতুনটার ম্যাথ বোধহয় শেষ হয়েছে কি না আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, আমরা আবার ক্লিক করে দেখি হয় কি না। আচ্ছা, এটা আমরা কাজ দেখতে থাকি আর ওটা ওপেন হতে থাকে। এখন আমাদের কি করা লাগবে? এটা ইরেজ করা লাগবে, খুব সিম্পল কাজ, ঠিক আছে? ইরেজ কেমনে করব? ইরেজ করার জন্য আমরা একটা করে করতেছি, কারণ একটার মধ্যে আমাদের ক্লিপিং মাস্ক করা লাগবে, এই জন্য এটার ইরেজ করতেছি। কারণ এটা নিলাম এবং হচ্ছে সে দুইটা সিলেক্ট করা, যার কারণে কি হয় নাই, আমাদের ইরেজ কাজ করে নাই। তো দুইটার মধ্যে কোনটা করবে সে বুঝে নাই, একটা করতে হবে। তো একটা ক্লিক করেন, এরপরে হচ্ছে ইরেজে যান, ইরেজ অ্যান্ড ক্লিক, ওকে। আচ্ছা, আসছে। তো এখন হচ্ছে আমাদের এটা ইরেজ করে দিতে হবে। দেখেন এই যে সুন্দর করে আমি ইরেজ করে দিচ্ছি। আমার এই ফ্লোটা অনেক কম আছে, যার কারণে এরকম করতেছে। আমি একটু বাড়াই দিলাম, এই সুন্দর করে
এটা ইরেজ হয়ে গেছে না? আপনি চাইলে উপরেরটারেও এমনি ইরেজ করে দিতে পারবেন। আচ্ছা, তবে এখন আমরা যেটা করব এটা হচ্ছে এইখানে একটা মিনার আছে এবং মিনারের নিচে আরেকটা পিকচার আছে, হ্যাঁ, অনেকগুলা বিষয়, এবং পিকচার থেকে মিনারটা বের হয়েছে, বের হয়ে আবার উপরের দিকে চলে গেছে, অনেকগুলা বিষয় আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করতে চাই আমাদের সর্বপ্রথম একটা মিনার তো লাগবে না? মিনারটা এখানে সার্চ করলে আমি সুন্দর মিনার পাবো বলে বিশ্বাস হয় না। এরপরও মিনার, একটা মিনার আমাদের পাইলেই হবে, কোনো সমস্যা নাই, জাস্ট একটা মিনার হইলেই হবে আমাদের। চলেন এটা ব্যবহার করি তাহলে। ওকে, আচ্ছা, এখানে শুধু মিনারও আছে, আমাদের অবশ্যই একটু কেটে ব্যবহার করা লাগবে। তো এখান থেকে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ওই মিনারটা আমরা নিয়ে আসবো, ওপেন করলাম, করার পরে আমাদের তো অল্প একটু দরকার, তো এইটুকু দরকার মনে করেন, এতটুকু দরকার, তো এতটুকু আমি নিলাম, আর একটু বেশি নেই, এতটুকু নিলাম। কন্ট্রোল এক্স করলাম, আমি এক্স করলে কাট হয়, এটা তো জানেন। এরপরে আমি মুভ করলাম, অনেক বড় হয়ে আসছে, তাই একটু ছোটো করে দিব। তাহলে দেখেন সবার প্রথম হচ্ছে আমার পজিশন, ঠিক আছে? পজিশন ঠিক করতে হবে যে আমি আসলে কই বসাবো, ঠিক আছে? এখানে দেখেন এটার মধ্যে তাহলে আমার মিনারটা এইভাবে বের হয়ে যাবে, আর নিচের দিকে আমার থাকবে, ওই আকাশ সহ থাকবে, ঠিক আছে? এই গেল, আর নিচের যেই পিকচারই থাকতো ওইটাই আসতো আসলে, তাহলে এই যে আকাশ সহ থাকবে। এখন এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা কাজ করতে পারি, এটা হচ্ছে যে এই মিনারটাকে আরেকটা কপি করে ফেলতে পারি। এতটুকু সিলেক্ট করলাম মিনারটা, আপনি প্রয়োজনে আরেকটু ভালো করে সিলেক্ট করবেন, কিন্তু এটা ভালোই সিলেক্ট হয়েছে, খারাপ না। আচ্ছা, এখন এটার আমি কন্ট্রোল জি দিয়ে আলাদা করে ফেলবো, মিনারটা আলাদা করে ফেললাম। এরপর আমি কি করব, এটার সাথে ক্লিপিং মাস্ক করব। এখানে যাব, দেখেন অল্টার চাপলাম, এটার কাছাকাছি গেলাম, ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন দেখেন তাহলে মিনার একটা হচ্ছে বের হয়ে গেছে, আরেকটা হচ্ছে পিকচারের সাথেও মিশে আছে, ঠিক আছে না? এই ব্যাপারগুলো আমরা করলাম। আচ্ছা, করার পরে এই সবগুলারে মিলিয়ে যদি আমরা হচ্ছে মার্জ করে দিই তাহলে কেমন হয়? দিলাম হচ্ছে মার্জ লেয়ার, মার্জ করে দিলাম, মার্জ করলে একটা হয়েছে। এখন তো আমার ইরেজ করতে কোনো প্রবলেম নাই আছে, তাহলে এবার আমি সুন্দর করে ইরেজ করে দিব, ঠিক আছে না? তাহলে আশা করি এই প্রজেক্টটা কেমনে করছে এটা আপনারা হচ্ছে বুঝে গেছেন, ঠিক আছে? এরপরে আপনি হচ্ছে এখানে বসাবেন। তো আপনার এই যে প্রজেক্ট নির্বাচন করা, এটা সম্ভবত হচ্ছে মদিনার বা মক্কার মিনার, ঠিক আছে? মদিনার মিনার সম্ভবত, মক্কার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সৌদি স্টুডেন্ট একজন বসে আছে, আসে, তো উনি হচ্ছে চিনে এগুলো ভালো। তো এখন কি হচ্ছে যে আমাদের এই যে তাহলে এই মিনারটা কিন্তু দেখতে সুন্দর এটার চেয়ে, যার কারণে এটা এখানে সেট হয়েছে, সুন্দর দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কি করতে পারবো এখানে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এটা সবুজের সাথে একটা ম্যাচিং করার একটা ব্যাপার এখানে আমরা দেখতেছি। তো ওই ম্যাচিং করার ব্যাপারটা আমরা কি করতে পারবো, এই যে এখান থেকে বিভিন্ন ধরনের কি ব্যবহার করতে পারবো, ব্ল্যান্ডিং মোডগুলো যে আছে এগুলো ব্যবহার করে আমরা ওই টাইপের জিনিস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আমাদের গেল। এইখানে দেখেন হালকা করে ফুল ব্যবহার করা আছে, ঠিক আছে? তো আমাদের ফুল ব্যবহার করা লাগবে। যদি ফুল ব্যবহার করি, এখানে থাকলো মনে করেন, আর এটা অফ করে দিই, যে এখানে একটু ফুল ব্যবহার করতে চাই, তাহলে কি করব, ওই জাতীয় আমার ফুল লাগবে। এখন ফুলটা আমরা ইও করতে পারি, সরাসরি আনতে পারি, অথবা মানে ভিক্টর করেও আনতে পারি, অথবা পিকচারও আনতে পারি। তাহলে আমি এখন যেটা লিখবো এটার নাম হচ্ছে ডিজাইন এলিমেন্ট, অথবা ভিক্টর ডিজাইন লিখলেও আসতে পারে। তো ভিক্টর, আমি কিন্তু লিখতেছি ভিক্টর ডিজাইন, কিন্তু আমি আনবো পিকচার আসলে, ঠিক আছে? কিন্তু ভিক্টরও পাওয়া যায় এগুলার। তো ভিক্টর ডিজাইন সার্চ করলাম, ইমেজে যাব, গুগল থেকে কালেক্ট করতেছি, দেখেন এই যে এগুলো কিন্তু আসলে ভিক্টরি, হ্যাঁ। তো এখানে মনে করেন গেলাম, এখান থেকে বেশি হিজিবিজি লাগতেছে না, তো আমি একটু মিনিমাল চাচ্ছি কিছু, এই জাতীয় হইলে ভালো হয়, কিন্তু একটু কালারফুল হইলে আরও ভালো হইতো। তো কালারফুলে ক্লিক করলেই আসলে কালারফুল পাওয়া যাবে, নাহলে কালারফুল পাওয়া টাফ, ঠিক আছে? তো আপনি কী করবেন, এখানেই ক্লিক করি, চলেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সি মোডে যাই। আচ্ছা, এইখানে বেশ কিছু ফুল টুল পাওয়া যাইতেছে, মনে করেন যে এটা নিলাম অথবা ওইটা নিলাম, যে কোনো একটা নিলেই হয়, অনেক আছে। এখান থেকে আমরা এটা পিকচার নিচ্ছি, ওকে। নেওয়ার পরে আমরা এখানে আসবো,
কন্ট্রোল ভি দিলাম, তারপরে কন্ট্রোল টি দিলাম। এগুলো তো নতুন করে বলার প্রয়োজন নাই মনে করি আমি। আচ্ছা, এরপরে কন্ট্রোল টি হচ্ছে ঘোরাবো এটা আমি একটু অ্যাঙ্গেলে এইভাবে ঘোরাবো এখানে, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। এরপরে হচ্ছে আমরা এটারে ইরেজ করব। ইরেজ করে দিলাম, এগুলো দরকার নাই তো। আচ্ছা, এখন দেখেন আমার এখানে সাদা সাদা দেখাচ্ছে, অথচ নিচে হচ্ছে সবুজ থাকার কথা, মিলতেছে না। এখন এবার একটু ব্ল্যান্ডিং মোড ইউজ করি। এই দেখেন, সবুজের সাথে একবারে মিলে গেছে, মিনারের সাথেও মিলে গেছে। মিনারটা মনে হচ্ছে যে কালার হচ্ছে এইভাবে, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এইভাবে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারি। ঠিক আছে, তো এটার অপাসিটি আপনি চাইলে কমাইতে পারেন, তাহলে এইভাবে সুন্দর হবে। এইভাবেই আস্তে আস্তে ডিজাইন সুন্দর হয়। ঠিক আছে, আপনি যত মানে ডিজাইনে দেখেন, আসলে কঠিন বলতে কোনো কিছু নাই। আপনি একটা একটা করে ধরবেন যে এইটা কি, এটা দিবেন, এটার পরে আরেকটা দিবেন, এটার পরে আরেকটা দিবেন। আমি জাস্ট একটা কঠিন ডিজাইন মনে করেন আপনাদেরকে দেখাই। এখন কোনটা কঠিন আমি জানি না, আমি জাস্ট বের করবো আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এতটুকুই মনে করেন। এরপরে কঠিন একটা ডিজাইন দেখায় বিবরণ দিব যে কোনটা কেমনে করছে, এইটুকু দিব। এরপরে আমি বেশ কিছু প্রজেক্ট আপনাদের দিয়ে দিব, আপনারা ওগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা কঠিন ডিজাইন দেখি। আমাদের এখানে অনেক আছে, আমি এখানে 100 ক্যাটাগরি নামে ফোল্ডার করছি, এখানে অনেক ডিজাইন আছে। তো এখান থেকে চলেন একটু কঠিন ডিজাইনগুলো দেখার চেষ্টা করি, যে কঠিন বলতে আমরা কি বুঝি আসলে। পোস্টার সবই পারবো, একটু সময় দিতে হবে। হ্যাঁ, পোস্টার কই, এই যে পোস্টার। চলেন পোস্টার, এখানে অনেক আছে পোস্টার। প্রতিযোগিতা, সভা, সেমিনার, মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে আমরা যেটা জানি যে সাংস্কৃতিক অনুষ্ঠানে পোস্টারে একটু বেশি ডিজাইন হয়, যেহেতু এটা সাংস্কৃতিক ব্যাপার স্যাপার, বেশি ডিজাইন হয়। তাহলে চলেন আমরা একটু বেশি ডিজাইনের মধ্যে দেখি যে কঠিন আসলে কি ডিজাইন আছে। মনে করেন এইটা ওপেন করলাম, চলেন একটু দেখি যে কী কী আছে। এখন দেখবেন যে আপনাদের কাছে কঠিন বলতে কোনো জিনিস নাই। ঠিক আছে, এবার চলেন এই যে এখানে হচ্ছে কয়েকটা পাতার একটা পিকচারে ইরেজ করছে। এটা তো বোঝা যাচ্ছে যে সুন্দর করে ইরেজ যে করছে, এই যে ইরেজ করছে গেল। এরপরে এটা হচ্ছে একটা ভিক্টর ডিজাইন এনে এখানে বসাইছে। এরপরে এগুলা তো শেপ আর টেক্সট লেখা তো আপনি পারেনি। এইটা হচ্ছে একটা ডিজাইনের এলিমেন্ট। ঠিক আছে, অফার লিখলে অথবা হচ্ছে সেল লিখলে অথবা রাউন্ড ডিজাইন লিখলে আপনি এটা পেয়ে যাবেন, এনে বসাই দিবেন। রিবন লিখলে, ব্যাচ লিখলে আপনি এই জাতীয় ডিজাইনগুলো পাবেন। এখানে দেখেন ভিতরে হালকা করে ফুল আছে। আর কি আছে কঠিন আমাদের বলে, এখানে কোনো কঠিন ডিজাইনই নাই। আচ্ছা, এরপরে আসেন, চলেন আমি কয়েকটা দেখাবো আর কি। মানে হুট করে যে আমি নির্বাচন করে দেখাইতেছি ব্যাপারটা এরকম না, জাস্ট আমি র্যান্ডমলি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে চলেন আবার আমরা ওই পোস্টারে যাই। একটা পোস্টার ওপেন করে ফেললে ভালো হতো, তাহলে পরবর্তীতে ক্লিক করলেই চলে আসতো। আচ্ছা, এখান থেকে আমরা কোথায় গেছিলাম যেন, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে প্রচুর আছে, দেখেন। আমরা এখান থেকে একটা একটা করে চলেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে আমার বলেন, এখানে ফটোশপের কাজ আছে। ফটোশপের কাজ কি, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখার নিচে একটা শ্যাডো দেখতেছেন না, শ্যাডো, এটা ফটোশপের কাজ। যদি আপনি লাইট করতে চান, কাজকে ভারী কম করতে চান, তাহলে ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স করে আপনার কাজ করা লাগবে। কিন্তু আপনি যদি কাজকে ভারী করতে চান, ইলাস্ট্রেটরই পুরো ফুল কাজ করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এখন দেখেন যে এটার মধ্যে কি আছে, একটা পিকচার আছে, জাস্ট একটা পিকচার। আপনি এই ধরনের পিকচার যদি পেইন্ট ডিজাইন লিখে সার্চ করেন অথবা পেইন্ট আর্ট লিখে সার্চ করেন, পেইন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট নিচে একটা পিকচার, আর উপরে আর কি আছে, কিছুই নাই, আর সব হচ্ছে একটা শেপ টেপ। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখেন র্যান্ডমলি দেখি। আচ্ছা, এনে কি আছে, এটা তো মানে ফটোশপে একটু ছোঁয়া আছে, এই যে এখানে দেখেন একটু ব্লেন্ড করা হয়েছে। আচ্ছা, এখানে যদি একটু বড় করে দেখাই, এখানে দেখেন এই যে একটু ব্লেন্ডের কাজ আছে, হালকা করে একটু উঁচা করছে, মানে এই লেখাটুকুই শুধু হচ্ছে ফটোশপে। আচ্ছা, আপনি চাইলে এটাকে আলাদা করে করতে পারবেন, আলাদা করে এটাকে পিএনজি স্টাইলে ব্যবহার করবেন, কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, সেভ করবেন, এটাকে ব্যবহার করতে পারবেন। এইখানে আর তো কোনো হচ্ছে ফটোশপের কাজই নাই। আচ্ছা, এরপরে চলেন। স্যার, লাল শেপের নিচে যে একটা খাওয়া করছে, এটা কিভাবে করছে স্যার? কোনটা খাওয়া? এই যে এটা এই যে লাল করে শেপের, দেবেন, জি ইরেজ করবেন, মুছে দিবেন। গতকালকে আমরা শিখলাম ইরেজ টুল দিয়ে কি করে মুছে দেয়। আচ্ছা, ইরেজ যদি আপনার কাছে না থাকে, কোনো টেনশন দেখাই, চলেন। মনে করেন এখানে আমরা একটা শেপ আঁকছি, হ্যাঁ, এটার মধ্যে এখন আমাদের খাওয়া ভাবটা আনতে হবে, তাহলে কেমনে আনবো, চলেন। না, বোঝার সুবিধার্থে এইভাবেই বলি, চলেন। এখন হচ্ছে এই যে নিলাম, আমরা কি নিছি, একটা শেপ নিছি, ইরেজ টুল নিছি, রাইট বাটন ক্লিক করলাম, এটা একটু হার্ড করে নিব আমরা। ঠিক আছে, মনে করেন কি করব, এটারে হচ্ছে হার্ড, এরকম হার্ড করে নিলাম।
আচ্ছা, হার্ড করার পরে এটা দিয়ে যদি আমরা এখানে কয়েকটা ক্লিক করি, ও উপরে ফ্লোটা একটু বাড়াইতে হবে না? আচ্ছা, ফ্লো বাড়াইলাম, দেখেন এখানে ক্লিক করলাম, তাহলে কি আমাদের খাওয়া তৈরি করা সম্ভব কি না? হ্যাঁ, একটু ছোটো করি তাহলে বুঝতে সহজ। মনে করেন এইখান থেকে আমি হচ্ছে এমনি একটু খাওয়া ভাব তৈরি করলাম, সম্ভব না? হ্যাঁ, এক্ষেত্রে আপনার যদি একটু মানে হাতের কারিশমা ভালো থাকে তাহলে আর একটু সুন্দর হবে আর কি, ঠিক আছে? কিন্তু খাওয়া হয়েছে কি না জিনিসটা, এই হচ্ছে ভাবটা আর কি। তো এরকম আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন, কঠিন বলতে কোনো জিনিস নাই গ্রাফিক ডিজাইনে অন্তত। আচ্ছা, এরপরে আসেন, দেখেন এখানে কি আছে, দেখেন আপনার কাছে দেখতে এটা 10 বছর আগের করা ডিজাইন, 2014, ঠিক আছে? তো এখন দেখেন এই যে আমি করি নাই, অন্য ডিজাইনার করছে। আচ্ছা, এইখানে দেখেন তখন আমি বোধহয় কি মাত্র শিখছি ডিজাইন এরকম। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন এই যে একটা পিকচার, জাস্ট আপনি মিউজিক লিখে সার্চ করলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড হাজার হাজার পেয়ে যাবেন। চলেন দেখাই একটু, সার্চ করেন, মনে করেন মিউজিক সার্চ করেন, দেখেন পাচ্ছেন এই যেগুলা, এই মিউজিক এই যে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো মিউজিক লিখে আমরা হচ্ছে মনে করেন যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইলাম না মিউজিক লিখে, এরপরে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ, এরপরে আমরা যদি লিখি মিউজিক ব্যাকগ্রাউন্ড, পাওয়া যাচ্ছে, দেখেন তো এটা যদি আমরা একটা পোস্টারে ব্যবহার করি কি চমৎকার লাগবে না দেখতে? হ্যাঁ, এটা একটা ব্যবহার করলাম, এরকম যে কত মিউজিক আছে, অভাব আছে এগুলার, এই দেখেন এটা হচ্ছে হয়তো ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, এরকম অভাব নেই, বুঝছেন? আপনি একটু সার্চ করতে হবে, খুঁজতে হবে, ঠিক আছে? খুঁজলে আপনি এই ধরনের ডিজাইনের কোনো অভাব নাই, মানে আপনি প্রচুর পাবেন। দেখেন বিভিন্ন জায়গা থেকে, মানে একটাই যে দিয়ে করে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কয়েকটা মিক্স করবেন, জোড়া দিবেন, এরপরে হচ্ছে একটা নিউ একটা তৈরি করবেন, ঠিক না? এই দেখেন কত ধরনের আছে, এটাই বেশি ভালো লাগছে এর মধ্যে। তো এরপরে আরও অনেক আছে মিউজিকের, দেখেন কোনো অভাব নেই, এই যে মিউজিক, ঠিক আছে? মিউজিক এরকম, এই যে মিউজিক, ঠিক আছে? লিখে সার্চ করতে হবে, এই যে আসতেছে, আরও দেখেন কত সুন্দর সুন্দর আসতেছে, ঠিক না? তো প্রবলেম আছে, প্রচুর আছে, এই যে দেখেন আসতেছে সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে চলেন এবার আমি জাস্ট একটু অ্যানালাইসিস করাচ্ছি আপনাদেরকে যে আসলে কতটা কঠিন বা সহজ। এখানে দেখেন একটা শেপ আছে, প্যান টুল দিয়ে সিম্পলি আপনারা এই শেপটা এঁকে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে নিচে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পিকচারে ইরেজ করছে, ঠিক আছে? সিম্পল। আর কি আছে, সব তো সোজা শেপ, মানে শুধু শেপ, আপনি প্যান টুল দিয়েও আঁকতে পারবেন, সোজাভাবে আঁকতে পারবেন ডিরেক্ট সিলেকশনটাতে, আর তো ওরকম কোনো কিছু দেখি না। আচ্ছা, এই যে এখানে একটা আছে, এটা দেখে আপনার কাছে কারো কাছে কঠিন লাগতেও পারে, তো এটা কি কঠিন? কিছুই না, এটা হচ্ছে রিবন। আপনি দেখেন এই যে রিবনগুলো আছে না, জাস্ট হচ্ছে রিবন সার্চ করেন, রিবন পিএনজি, শুধু রিবন লিখেই সার্চ করেন। তো রিবনের অভাব আছে, এই যে ফিতা, এই যেগুলো হচ্ছে ফিতা, তো দেখেন ফিতার অভাব নাই। আপনি কালারফুল রিবন লিখে সার্চ করেন, কালার অ্যান্ড হচ্ছে ফুল রিবন সার্চ করেন, এই দেখেন রিবনের স্টাইলের অভাব নাই, এই যে আরও সুন্দর সুন্দর রিবন আছে, এই যে, ঠিক আছে? এই যে এগুলা আছে, এই যে, এরপরে হচ্ছে এরকম অভাব নাই, এই যে দেখেন কত সুন্দর সুন্দর আছে, এগুলাই আপনি হচ্ছে একটা দিয়ে দিবেন। এই যে মনে করেন এটারই হালকা করে ইরেজ করে এতটুকু শুধু দিলেন, অথবা এটারই ইরেজ করে শুধু এইটুকু দিলেন আপনি, তাহলে তো হয়ে গেল, ঠিক না? দেখেন এগুলোর অভাব নাই কোনো। আচ্ছা, এরপরে মানে আগে শুধু বুঝতে হবে যে ডিজাইনটা কেমনে করে, এরপরে ডিজাইন কোনো বিষয় না। এরপরে দেখেন স্যার আরেকটা বিষয়, ওই যে আগের পোস্টারতে চলে গেল, বলেন, যে এখানে যে এই একবারের নিচে ছোট ছোট ফোটা ফোটা এরকম একটা, যেমন ক্যালেন্ডারের ইয়ার মতো দাগের মতো, কোনটা? এই যে এখানে এটা তো ড্যাশ লাইন, একটা লাইন দিয়ে ড্যাশ লাইন দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, তো ওরকম কঠিন কিছু খুঁজে পেলাম আমরা, জানাই না আপনারা। এখন হচ্ছে এটা আমি র্যান্ডমলি দেখাইলাম আপনাদের, এরকম প্রচুর আছে, আমি যদি এখানে আলোচনা করি দেখবেন সব সহজ। হ্যাঁ, এমনি হয়তো দেখতে কঠিন মনে হতে পারে। আজকের মতো ক্লাসে এতটুকুই, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমি আপনাদের প্রজেক্ট দিয়ে দিব, ওগুলো করতে হবে। আছে কারো কোনো প্রশ্ন? স্যার ইলাস্ট্রেটরে কয়টা আর্টবোর্ড একসাথে নেওয়া যায় স্যার সর্বোচ্চ? অনেক সময় বড় বই টই করতে গেলে 100-150। এটা হচ্ছে ওইখানে একটা আর্ট ওয়ার্ক আছে, হ্যাঁ, মানে একটা এরিয়া আছে আর্টবোর্ড রাখার জন্য, তো ওই এরিয়ার মধ্যে আপনি যতগুলা বসাইতে পারেন ততগুলা নিতে পারবেন। এখন যদি আপনি বড় বড় করে বসান তাহলে হয়তো একটা বসাইলেন, অথবা 2টা 5টা, ছোটো করে বসাইলে 100-150 বসাইলেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 1-150 আর্টবোর্ড নিয়ে কাজ করছি, ঠিক আছে? অনেক নেওয়া যায়,
স্যার আপনি আরেকটা ওই বিষয়, আমরা হ্যাঁ এরিয়া অনুযায়ী নিতে পারবেন। জি টেক্সট লেখার পরে অবজেক্ট টেক্সট লেখার পরে স্যার অবজেক্ট থেকে এক্সপান্ড করি। আর আরেকটা কাজ করা যায় যে অল্টার শিফট ও দুটোটা কি একই কাজ স্যার? একই কাজ, একই কাজ। এক্সপান্ড করলে যেটা হয় এটা হচ্ছে এক্সপান্ড, আচ্ছা শব্দ হচ্ছে অনেক বোধহয়। এক্সপান্ডের ক্ষেত্রে দুইটা বেনিফিট পাওয়া যায়, একটা হলো ওখানে ফিলও এক্সপান্ড করা যায়, আবার স্টকটাও এক্সপান্ড করা যায়। আর কন্ট্রোল শিফট ও এর মধ্যে শুধু ফিলটা এক্সপান্ড করা যায়, ও মানে একটা ফিল আউটলাইন। হ্যাঁ আর আউটলাইন দুটোটাই করা যায়। হ্যাঁ আর কন্ট্রোল শিফট ও দিলে শুধুমাত্র আউটলাইনটা হয়। হ্যাঁ হ্যাঁ ফিলগুলো আউটলাইন হয় আর কি, স্টকটা হয় না। আর এখন আমরা যে সফটওয়্যার ব্যবহার করতেছি স্যার, আর আপডেট যেটা 24, ওই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু স্যার? খুব বেশি নাকি হালকা পাতলা? এগুলা যেহেতু হচ্ছে একটা হলো প্রফেশনাল সফটওয়্যার, আরেকটা হচ্ছে তারা চাচ্ছে সব সময় মার্কেটে শীর্ষে অবস্থান করতে, যার কারণে তারা সব সময় মার্কেটে মানুষের চাহিদা অনুযায়ী আপডেট করতেই থাকবে। কিন্তু আপডেটটা খুব সামান্য হয়, ঠিক আছে? যেহেতু অনেক দিন ধরে তারা কাজ করতেছে, গ্রাফিকের ম্যাক্সিমাম ব্যাপারগুলো তারা মানে নিয়েই চলে আসছে। এখন তারা মানুষের মানে এক্সপেকটেশন অনুযায়ী আরেকটু বেটার কিছু দেওয়ার ট্রাই করে, আগের ফাংশনগুলোকে হয়তো একটু আপডেট করলো, নতুন কিছু খুব কম আসে, খুব কম আসে। স্যার এই ডিজাইনগুলো স্যার পাসপোর্ট সাইজের হ্যাঁ বলেন। এই ডিজাইনগুলো ফটোশপ দিয়ে করে আমি যদি ইলাস্ট্রেটর দিয়ে করি কোনো প্রবলেম আছে? না না কোনো প্রবলেম নাই, আপনার যেটা ইচ্ছা ওটা দিয়েই করতে পারেন। তবে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো, যেমন এই যে এখানে অনেকগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তো এই জাতীয় কাজগুলো ফটোশপে করলে ভালো, তখন ডিজাইনটা লাইট হয়। ওইখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করবেন, আর এটার উপরে যত লেখার ব্যাপার আছে এগুলো সব ইলাস্ট্রেটর থেকে করবেন, শুধু এই ব্যাকগ্রাউন্ডটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, এটাই। স্যার বাংলা লেখা, হ্যাঁ বাংলা তো আমি মানে পারছি না স্যার। আমি বাংলা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে খুব জোর করে তো শেখার দরকার নাই। আপনার যদি আপনি যেই ভাষা, আপনার এখানে কি হিন্দি চলে না কি চলে আমি জানি না, তো জি এখানে হিন্দি চলে। আচ্ছা তাহলে আপনি হিন্দি শিখবেন, আপনার তো বাংলা শেখার দরকার নাই। এখন স্যার আমি ইংলিশ কন্টেন্টই ব্যবহার করব। হ্যাঁ ইংলিশ ব্যবহার করবেন আপনি বাংলার জায়গায়, মানে জোর করে বাংলা শিখতে হবে না, আপনার ওইখানে যেটা দরকার আপনি ওটা শিখবেন। শিখছি স্যার, একটু কঠিন লাগছে আমাকে। আর কোন স্যার পাসপোর্ট সাইজের ছবি বানানোর ক্ষেত্রে মানে আপনি ছবি ব্যবহার না করে অন্য কোনো আইসক্রিম অথবা অন্য কোনো ইয়া দিয়ে যদি একটু দেখাইতেন কাজটা কিভাবে করে, তাহলে ভালো হতো মনে হয়। আচ্ছা এগুলোর জন্য আমি সাজেশন দিয়ে দিব, যে আপনারা যে হচ্ছে ছবি যদি কুইকলি এডিট করতে চান কিভাবে এডিট করবেন আমি সাজেশন দিয়ে দিব। স্যার ছবি দরকার নাই, ধরেন যে অন্য একটা আইটেম আইসক্রিম অথবা অন্য কোনো যে কোনো একটা জিনিস দিয়া দেখাইলে। আমি আপনাকে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিব ভিডিওর, ওকে স্যার। আপনি নক করেন আমাকে, তাই হবে। আচ্ছা এরপরে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে শেষ করছি।